তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তোমাদের এটা হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কবিতা, যেটা লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আজকে আমরা এটা আলোচনা করব। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। তো কবিতাটির শুরুতেই আমরা দেখি যে বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইনি একজন আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত একজন কবি বা লেখক। বাংলা সাহিত্যে তার অনেক অবদান আছেন। তো দেখেছেন বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে তার জন্ম হচ্ছে তিনি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। কত? 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তিনি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তো এই যশোর জেলা কিন্তু অনেক কারণে বিখ্যাত। তো যশোর জেলাটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর জেলা, যার কারণে যশোর কিন্তু একটা অনেক বিখ্যাত জেলা। তাছাড়া অনেক যে গুণী বা বরেণ্য ব্যক্তিগণ আছে, তাদের বেশিরভাগের কিন্তু জন্ম হচ্ছে কি যশোর জেলার মধ্যে আছে। তো তার পিতার নাম হচ্ছে এখানে রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। এবং তিনি হচ্ছেন 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তো তিনি প্রথম ছিলেন হচ্ছে সনাতন ধর্মের পরবর্তীতে তিনি হচ্ছে 18 বছর বয়সে তিনি হচ্ছে যে এই 1843 সালে তিনি হচ্ছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তার নামের শুরুতে আমাদের মাইকেল যুক্ত হন। তাহলে তার আমাদের যে আসল নাম ছিল হচ্ছে মধুসূদন দত্ত, এবং তিনি 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় তার নামের শুরুতে যুক্ত হয় মাইকেল, এবং তাকে নামে ডাকা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত। তো তিনি হচ্ছেন একজন মেধাবী তিনি শিক্ষার্থী ছিলেন। তো যার কারণে তিনি হচ্ছে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, ইতালীয় সহ তিনি অনেকগুলো 13 থেকে 14টি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তো শুধুমাত্র বাংলা ইংরেজি এমন না, তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, ইতালি সহ তিনি আরও অন্যান্য ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তো তার যে উপাধি, সেই উপাধিটা হচ্ছে তাকে বাংলা ভাষার প্রথম আধুনিক কবি বলা হয়। তাহলে আমরা দেখলাম কি যে হচ্ছে যে আমাদের যে মূল যে কবি তিনি হচ্ছেন কি মাইকেল মধুসূদন দত্ত, তাকে হচ্ছে বাংলা ভাষার প্রথম আধুনিক কবি বলা হয়। যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষার প্রথম আধুনিক কবিকে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত। এবং তিনি 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। ওকে, এরপরে দেখব যে তার লিখিত কিছু সাহিত্যকর্ম আছে। তো সাহিত্যকর্মের মধ্যে হচ্ছে কাব্যগ্রন্থ। তাহলে কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে যে মেঘনাদ বধ কাব্য, তারপরে তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। তো এইখানে যতগুলো আমাদের কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে, তো সবগুলোই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগ্রন্থ, অথবা বলতে পারে যে মেঘনাদ বধ কাব্য কে লিখেছেন, এরকম। তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আসে সেটা হচ্ছে এই দুইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি আসতে দেখা যায়, যে মেঘনাদ বধ কাব্য কে লিখেছেন অথবা চতুর্দশপদী কবিতাবলী কে লিখেছেন। এই দুইটা বেশি আসে, বাট এখানে সবগুলোই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে আসে যদি নাটকের কথা বলি, তাই তার লেখা বিখ্যাত নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী। এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যে তার লিখিত কাব্যগ্রন্থ কোনগুলো, যে মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। এছাড়া তার লিখিত নাটক হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। এছাড়া তার প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা, এইটা হচ্ছে একটা, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুইটা হচ্ছে তার লেখা প্রহসন। তাহলে মাইকেল মধুসূদন দত্তের লেখা যতগুলো আমাদের কাব্যগ্রন্থ বা সাহিত্যকর্মগুলো আছে, সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু সবগুলো থেকে কিন্তু আমাদের বেশিরভাগ কিন্তু প্রশ্ন আসে দেখা যায়। তো এগুলো হচ্ছে আমাদের একটু ভালো করে পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে যে তার লেখা কাব্যগ্রন্থগুলো হচ্ছে মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী, এবং তার লিখিত নাটক হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী।
এবং তার লিখিত প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। তো এগুলো হচ্ছে তার লিখিত সাহিত্যকর্ম। ঠিক আছে, আশা করি আপনারা এটুকু বুঝেছেন। সিনথিয়া সারা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমাদের এরপরে নেক্সট পার্ট হচ্ছে এখানে যে আমাদের যে আজকে যে আমাদের কবিতা, সে কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি পড়ার আগে আমরা দেখব যে এখানে সংক্ষেপে আমরা দেখব যে এখানে আমাদের মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা মূল কবিতায় যাওয়ার আগে আমরা দেখব যে এখানে সংক্ষিপ্ত আকারে যে এখানে আমাদের কবিতা থেকে কি বলা হয়েছে। তো ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্য। তাহলে আমরা দেখলাম যে তার যে বিখ্যাত যে কাব্য ছিল, নাম ছিল কি মেঘনাদ বধ কাব্য। সেই মেঘনাদ বধ কাব্যের বধ নাম কি, বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের যে বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল যে মেঘনাদ বধ কাব্য, এই মেঘনাদ বধ কাব্যের বধ নামক যে ষষ্ঠ স্বর্গ, ষষ্ঠ মানে 6, তাহলে এখানে আমাদের অনেকগুলো স্বর্গ থাকে। মোট আমাদের এখানে 9টি স্বর্গ ছিল। এই 9টি স্বর্গ ছিল টোটাল। এখান থেকে আমাদের 6 নম্বর বা ষষ্ঠ স্বর্গ থেকে হচ্ছে যে আমাদের এই কবিতাটি আমাদের নেওয়া হয়েছে এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে এবং কি সর্বমোট 9টি স্বর্গে, কতটি স্বর্গে, সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ এর ষষ্ঠ স্বর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসীম সাহসী বীর মেঘনাদের। তো আমাদের এইখানে যে বলা হয়েছে যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতায় আমরা দেখতে পাবো যে হচ্ছে ছলনা করে বা মায়াজাল বা ছলনা করে লক্ষণ মানে রামের ভাই সে লক্ষণ, সে আমাদের লঙ্কাপুরীতে চলে আসবে মায়াজালের মাধ্যমে। আসার পরে দেখা যাবে যে আমাদের যে নিরস্ত্র যে মেঘনাদ তাকে হচ্ছে যুদ্ধে আহ্বান করবে। তো এখানে আপনাদের বলে রাখি যে যখন কোনো যারা ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ করে, তো তাদের মধ্যে একটা নীতি আছে যে যুদ্ধে অংশগ্রহণ করতে গেলে তাদের সামনে যে থাকবে তাকে হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করতে বা তাকে অস্ত্র নিতে হবে। তাদের এটা মূল কথা হচ্ছে এটা যে যার সাথে আমরা যুদ্ধ করব আমরা তাকে পিছন থেকে আক্রমণ করব না, তাদেরকে আমরা সামনে থেকে তাদেরকে আমরা সম্মুখ যুদ্ধে আমরা আহ্বান করব। কিন্তু এখানে দেখা যায় যে লক্ষণ হচ্ছে আমাদের নিকুম্বেলা যজ্ঞাগার নামে একটা যজ্ঞাগার আছে, সেখানে লক্ষণ উপস্থিত হয় এবং নিরস্ত্রীয় মানে তার হাতে কোনো অস্ত্র ছিল না, সে মেঘনাদকে তিনি যুদ্ধে আহ্বান করে। তো এখানে দেখানো হয়েছে কি যে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসীম সাহসী বীর মেঘনাদের। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণালঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। তাহলে এখানে দেখলাম যে সীতাকে অপহরণ করার পরে, সীতা দেবীকে অপহরণ করার পরে তাহলে রামচন্দ্র তিনি হচ্ছে লঙ্কায় যান, স্বর্ণালঙ্কা বা লঙ্কা। তিনি আসলে রাক্ষসদের পুরীর নাম হচ্ছে কি লঙ্কা। তো সেদিন সে লঙ্কা নগরীতে যান। তো সেই লঙ্কা নগরীতে রামচন্দ্র তিনি আক্রমণ করেন। আর সেই সময় তাদের মধ্যে তুমুল যুদ্ধ বাধে। সে যুদ্ধের মধ্যে তখন লক্ষণ মায়াজাল বা ছলনা করে তিনি নিকুম্বেলা যজ্ঞাগারে অবস্থান করেন। সেই আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই কবিতাটি লেখা হয়েছে। তো এখানে বলেছে যে ভ্রাতা কুম্ভকর্ণ। তো কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভ্রাতা এবং বিভীষণ তার ছোট ভাই। তো কুম্ভকর্ণ নামে একটা ইন্টারেস্টিং কথা আছে, তিনি বছরের 6 মাস একটানা ঘুমাইতেন এবং বছরের 6 মাস একটানা জেগে থাকতেন। এই কারণে দেখা যাবে যে যারা বেশি ঘুমায় তাদের কিন্তু বলা হয়, যাকে কিন্তু কুম্ভকর্ণ বলা হয়। কারণটা এটাই যে কুম্ভকর্ণ বছরের 6টা মাস সে একটানা ঘুমাইতো এবং বছরের 6টা মাস সে একটানা জেগে থাকতো। তো যে ভ্রাতা কুম্ভকর্ণ এবং পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধে সেনাপতি হিসেবে বরণ করে নেয়। তো দেখা যায় যে এখানে যে সীতাদেবীকে অপহরণ করার মাধ্যমে এবং রাবণ এবং রামচন্দ্রের মধ্যে যে যুদ্ধ বাধে, সে যুদ্ধে দেখা যায় যে তার রাবণের ভাই কুম্ভকর্ণ এবং তার পুত্র বীরবাহু সকলে কিন্তু মারা যায়।
তো মারা যাওয়ার পরে তার যে আমাদের যে পুত্র ছিল, কনিষ্ঠ পুত্র, নাম হচ্ছে মেঘনাদ, সেই মেঘনাদকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে সেনাপতি হিসেবে বরণ করে নেওয়া হয়। বলছে যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। তাহলে মেঘনাদের ইচ্ছা ছিল যে তিনি যেন যুদ্ধে জয়লাভ করে, এই জয়লাভ করার জন্য তিনি তার ইষ্ট দেবতা অগ্নিদেবের তিনি পূজা করেন। ঠিক আছে। বলছে দেখো মায়াদেবী, এই যে মায়াদেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায়, এই যে বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে সমর্থ হয়। তাহলে যে লঙ্কা নগরীতে যে এত এত সৈন্য, এত এত যে রাক্ষস ছিল, তাদের সকলের চোখ ফাঁকি দিয়ে বিভীষণের সহায়তায় লক্ষণ আমাদের এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেন। তো তারপর দেখি বলছে যে কপট লক্ষণ, এই যে এখানে আমাদের কবি হচ্ছে এখানে লক্ষণকে কপট বলেছেন, কারণ এখানে আমরা বলেছিলাম যে ক্ষত্রিয়দের মূল ধর্মই হচ্ছে যে কাউকে পিছন থেকে আঘাত না করে তাদেরকে সামনে থেকে যুদ্ধে আহ্বান করা। কিন্তু এই কবিতায় আমরা দেখব যে লক্ষণ কিন্তু আমাদের মেঘনাদকে তাকে কিন্তু সম্মুখ যুদ্ধে কিন্তু অংশগ্রহণের জন্য আহ্বান করেনি। যখন তিনি আহ্বান করেন তিনি তখন ছিলেন নিরস্ত্র ছিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না, যার কারণে এখানে কবি এখানে তাকে কপট লক্ষণ হিসেবে অভিহিত করেছেন। তাহলে কপট লক্ষণ নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ যে মায়া বলে সম্পন্ন হয়েছে বুঝতে বিলম্ব মানে দেরি ঘটে না তার। ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণের জন্য প্রার্থনা করে। তাহলে আমি বলেছিলাম আগে যে ক্ষত্রিয়দের মধ্যে মূল তাদের ধর্মই হচ্ছে যে কাউকে পিছন থেকে আঘাত না করে তাদেরকে সম্মুখ থেকে যুদ্ধের আহ্বান করা। তো এখানে লক্ষণ যখন তার তলোয়ার যখন কোষমুক্ত মানে লক্ষণ যখন তার তলোয়ারকে তোলে, তখন মেঘনাদ তাকে প্রার্থনা করে যে তিনি যেন তাকে একটু সময় দেয়, তিনি যেন তার যুদ্ধের সাজ যেন পড়তে পারেন, প্রার্থনা করেন। কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়েই তিনি তাকে আক্রমণ করে। এই সময় অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের, দেখতে পায় তার বীর যোদ্ধা পিতব্য বিভীষণকে। পিতব্য বিভীষণ কি যে তার পিতার ভাই, তিনি হচ্ছে কি বিভীষণকে দেখতে পান। মুহূর্তে সব কিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। ক্ষুল্ল তাত বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই নাটকীয় ভাষায় বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এই অংশে বিভীষণের যে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা এবং বিভীষণের যে বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। তাহলে এখানে আমাদের দেখা যাবে যে মেঘনাদের তার দেশপ্রেম, তাই দেশের প্রতি বা যে তার মাতৃভূমির প্রতি যে টান, যে দেশপ্রেম, সেটা আমাদের প্রকাশিত হয়েছে মেঘনাদের মাধ্যমে। এবং নিজ জ্ঞাতি বা ভ্রাতৃত্বের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা এবং যে দেশদ্রোহিতা, সেটা প্রকাশ পেয়েছে আমাদের বিভীষণের প্রতি। ঠিক আছে, ওকে। তারপর দেখেন যে জ্ঞাতিত্ব মানে হচ্ছে এখানে রক্তের সম্পর্ক। ঠিক আছে, জ্ঞাতিত্ব মানে হচ্ছে আমাদের রক্তের সম্পর্ক, মানে যেমন যে মামা, চাচা, খালু, নানা, এরকম আমাদের যে রক্তের সম্পর্ক থাকে সেটা হচ্ছে আমাদের জ্ঞাতিত্ব। তাহলে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব এবং জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত করা হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা এবং বর্বরতা বলে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু 14 মাত্রার অমিল প্রবহমান দ্যুতিচিহ্ন অক্ষরবৃত্ত ছন্দে রচিত হয়েছে। তাহলে এখানে আমরা দেখতাম, এখানে আমাদের বলা হয়েছে যে অমিল। আচ্ছা, এখানে অমিল অর্থ হচ্ছে যে পূর্বে বা আমাদের আগে যখন আমাদের কোনো কবিতা লেখা হতো তখন অধিকাংশ কবির ক্ষেত্রে দেখবেন যে আমাদের চরণগুলোকে আমাদের মিলিয়ে লেখা হতো, যে আমাদের প্রথম চরণে যে শেষটা থাকবে সেটাই হচ্ছে আমাদের পরবর্তী চরণে আমাদের শেষ থাকবে। মানে আমাদের প্রথম লাইনের সঙ্গে আমাদের পরবর্তী লাইনের আমাদের অবশ্যই মিল থাকতে হবে। এটাই ছিল হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা কবিতা লিখেছেন তাদের কবিতার মূল বিষয়বস্তু। কিন্তু এখানে আমাদের কবি বিষ্ণুপতি মেঘনাদ, এই কবিতা দেখা যাবে যে এখানে আমাদের একটা লাইনের সঙ্গে পরবর্তী লাইনের আমাদের কোনো মিল নাই, মানে ছন্দের কোনো মিল নাই। তো
তো এখানে আমাদের মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রথম এইভাবে তিনি কবিতা লেখা শুরু করেন, যেখানে হচ্ছে দেখা যায় যে এখানে আমাদের কোনো পূর্বভাবন কোনো মিল থাকে না, যে পূর্বে যে নিয়ম ছিল যে আমাদের কবিতার এক চরণের সঙ্গে অন্যটা চরণের মিল থাকবে, কিন্তু এখানে দেখা যায় যে তিনি কিন্তু এই নিয়মটা তিনি মানেন নাই, এবং না মানার কারণে তিনি যে একটা নিয়ম বা ছন্দ রচনা করেছেন তার নাম হচ্ছে কি অক্ষরবৃত্ত ছন্দ, নাম হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। তাহলে এই 14 মাত্রার অমিল প্রবহমান যদি চিহ্ন অক্ষরবৃত্ত ছন্দ নামে রচিত হয়। বলছে প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির চরণের মিলহীনতার কারণে, এই যে বলে এখানে আমাদের কোনো মিল থাকবে না, তাহলে প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির মিলহীনতার কারণে এই ছন্দের নাম হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দ। কি নাম? অমিত্রাক্ষর ছন্দ নামে সমধিক পরিচিত। এই কাব্যাংশের প্রতিটি পংক্তি 14 মাত্রার। কত মাত্রা? 14 মাত্রা। সেটাকে ভাগ করে করা হয়েছে কি 8 এবং 6, এই দুইটা মাত্রায় ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখব যে আমাদের এই যে কবিতা আছে, এই কবিতার যে সকল যে আমাদের কবিতার লাইন, সেটা হচ্ছে আমাদের 14 মাত্রায় ভাগ করা হয়েছে। এবং এই 14 মাত্রায় যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, আমরা দেখব যে এক পাশে আমাদের 8 মাত্রা এবং এক পাশে হচ্ছে আমাদের 6টি মাত্রা একত্রে মিলে হচ্ছে আমাদের 14 মাত্রা যুক্ত করা হয়েছে। তাহলে এটাই আমরা বলতে পারি যে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি হচ্ছে আমাদের অমিত্রাক্ষর ছন্দরচিত। কি ছন্দে? অমিত্রাক্ষর ছন্দরচিত। এবং এই কবিতাটি হচ্ছে আমাদের 14 মাত্রা অর্থাৎ কি 8 যোগ 6 এই মাত্রায় আমাদের বিন্যস্ত করা হয়েছে। এই দুইটি মাত্রায় আমাদের বিন্যস্ত করা হয়েছে। ওকে, তো তারপরে আমরা দেখি তো এই যে আমরা এতক্ষণ যেটা পড়লাম এটা হচ্ছে যে আমাদের সম্পূর্ণ কবিতায় যে মনোভাবটা কবি প্রকাশ করেছেন সেটা আমরা সংক্ষিপ্তভাবে দেখলাম। তো সংক্ষিপ্তভাবে দেখলাম, এখন হচ্ছে আমরা সম্পূর্ণ কবিতাটি এখন আমরা পড়ে দেখব, যেখান থেকে আমরা আরও বিস্তারিতভাবে আমরা এখান থেকে দেখব যে এখানে কী কী হয়েছিল। তো দেখেন এখান থেকে প্রথমে আসি যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তো এখানে অরিন্দম মানে হচ্ছে যে শত্রুকে বা অরিকে দমন করেন। এখানে অরিন্দম মানে হচ্ছে এখানে মেঘনাদ। এখানে অরিন্দম মানে হচ্ছে মেঘনাদ। তো বলছে এখান থেকে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তো এইটার কথাটার অর্থ হচ্ছে যে লক্ষণ যখন নিকুম্বিলাস যজ্ঞাগারে প্রবেশ করে, তো তখন মেঘনাদ যখন দ্বারের দিকে তাকান, তখন দেখেন যে তার তাতো মানে তার যে কাকা তিনি হচ্ছেন যে তিনি কিন্তু দ্বারের সামনে দাঁড়িয়ে আছেন। তো এই দাঁড়িয়ে থাকার কারণে তিনি হচ্ছে বিস্মিত হন যে তার নিজের কাকা তার সঙ্গে এমন কেন করেছেন। তো যার কারণে বলেন যে এতক্ষণে অরিন্দম মানে হচ্ছে মেঘনাদ কহিলা বিষাদে জানিনু মানে জানি না, তো জানিনু কেমন আসি লক্ষণ পশিল মানে হচ্ছে পৌঁছালো। তাহলে জানি না কেমন করে লক্ষণ পৌঁছালো রক্ষপুরে মানে হচ্ছে আমাদের রাক্ষস নগরী। রক্ষপুরে মানে হচ্ছে কি আমাদের রাক্ষস নগরী বা হচ্ছে লঙ্কা। ঠিক আছে, রাক্ষস নগরী বা হচ্ছে কি লঙ্কা। তাহলে জানিনু মানে জানি না কেমন করে লক্ষণ পশিল মানে পৌঁছালো রক্ষপুরে মানে রাক্ষস নগরীতে। হাই তাতো মানে হচ্ছে মূল অর্থ হচ্ছে পিতা। তাতো এর মূল অর্থ হচ্ছে পিতা, কিন্তু এখানে আমাদের বিভীষণকে বোঝানো হয়েছে। এখানে আমাদের কবিতার মাধ্যমে তাতো বলতে বোঝানো হয়েছে কাকা, কিন্তু তাতো শব্দের মূল অর্থ হবে এখানে পিতা। ঠিক আছে, কিন্তু আমাদের কবিতায় বোঝানো হয়েছে কিন্তু আমাদের কাকা, ঠিক আছে, বা পিতার ভাই। কিন্তু আমাদের তাতো শব্দের যে মূল যে আক্ষরিক অর্থ সেটা হচ্ছে আমাদের পিতা। তাহলে হাই তাতো মানে কাকা, উচিত কি তব এই কাজ, তোমার কি উচিত হয়েছে এই কাজ। বলছে নিকষা সতী তোমার জননী। এই নিকষা হচ্ছে ইনি রাবণের মা। কার মা? এই যে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণের মাতা। তাহলে নিকষা হচ্ছে আমাদের রাবণের মাতা। ঠিক আছে, রাবণের মা। তাহলে বলছে যে এই কাজ নিকষা সতী তোমার জননী। তাহলে নিকষা হচ্ছে রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণের মাতা। বলছে সহোদর রক্ষ শ্রেষ্ঠ, মানে সহোদর মানে কি? যে ভাই, মানে একই মায়ের পেটের যে ভাই তাকে বলা হয় সহোদর বলা হয়, মানে একই উদর। তাহলে সহ মানে হচ্ছে একই, উদর মানে পেট। তাহলে একই মায়ের পেট থেকে যে ভাইগুলো হয় সেটা হচ্ছে আমাদের সহোদর। তাহলে সহোদর হচ্ছে কে? রক্ষ শ্রেষ্ঠ। তাহলে রাক্ষস কুলের শ্রেষ্ঠ ছিল কে? রাবণ। কে ছিল? রাবণ। তাহলে বলছে যে একই মায়ের পেটের যে সহোদর ভাই সে ছিল কি? রক্ষশ্রেষ্ঠ। তাহলে এখানে রক্ষশ্রেষ্ঠকে রাবণ। বলছে শুলি শম্ভু নিব, মানে রাবণ ছিল অনেক শক্তিশালী। বলছে শুলি শম্ভু নিব
কুম্ভকর্ণ। তাহলে রাবণ ছিল হচ্ছে যে রক্ষশ্রেষ্ঠ এবং তার ভাই ছিল কুম্ভকর্ণ। কেমন? তিনি ছিলেন কি শূলী শম্ভুনিভু, মানে তিনি ছিলেন হচ্ছে যে শিব বা মহাদেবের শক্তির সমতুল্য। তাহলে দেখা যেত যে ওই সময় দেখা যেত যে তারা হচ্ছে শক্তি, তাদের যে শক্তি বা ক্ষমতার জন্য তারা কিন্তু বিভিন্ন দেবতার কাছে কিন্তু তারা কিন্তু প্রার্থনা করত বা যজ্ঞ করত, যার ফলে তারা কিন্তু দৈব বলে কিন্তু তারা অনেক শক্তিশালী হতো। ঠিক তেমনি কুম্ভকর্ণ কিন্তু অনেক বর বা যজ্ঞ করে কিন্তু অনেক শক্তিশালী হয়েছিলেন। এই জন্য তাকে বলা হয়েছে কি যে শূলী শম্ভুনিভ কুম্ভকর্ণ, মানে তিনি হচ্ছেন যে শিবের শক্তির সমতুল্য একজন রাক্ষস। ঠিক আছে, বলছে যে ভাতৃপুত্র বাসব বিজয়ী। তাহলে এখানে বাসব বিজয়ী মানে হচ্ছে যে বাসব হচ্ছে যে ইন্দ্রের অপর নাম। তাই দেবতা যে ইন্দ্র, মানে স্বর্গের যে রাজা, তার নাম ছিল হচ্ছে ইন্দ্র। তার ইন্দ্রের অপর নাম হচ্ছে বাসব। তাহলে বাসব বিজয়ী মানে কি যে ইন্দ্রকে পরাজিত করেছিল মেঘনাদ, এই কারণে মেঘনাদকে বলা হয় হচ্ছে কি আমাদের বাসব বিজয়ী। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এখানে তাহলে বাসবকে, তাহলে বাসব হচ্ছে ইন্দ্র, তাহলে বাসব হচ্ছে ইন্দ্র, আর বাসব বিজয়ী মানে হচ্ছে যে ইন্দ্রকে পরাজিত করে কে মেঘনাদ, যার কারণে এটাকে আমাদের বাসব বিজয়ী হচ্ছে কি আমাদের মেঘনাদ। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন যে যদি বলা হয় বাসবকে, তাহলে বাসব হচ্ছে ইন্দ্রের অপর নাম, তাহলে ইন্দ্র হচ্ছে বাসব, আর বাসবকে পরাজিত করে কে আমাদের মেঘনাদ, যার কারণে তাকে বলা হয়েছে কি আমাদের বাসব বিজয়ী। তাহলে বাসব বিজয়ী বললে হবে মেঘনাদ, আর শুধু বাসব বললে হবে ইন্দ্র। ঠিক আছে, বলছে নিজ গৃহপথ, এই যে নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে। তস্কর মানে হচ্ছে চোর, তস্কর মানে হচ্ছে কি চোর। তো বলছে এখান থেকে যে তারা চাষাকে বা কাকাকে তিনি বলতেছেন যে নিজ গৃহপথ মানে আমাদের নিজের যে গৃহ যে পথ আছে সেগুলো তুমি কেন চোরকে দেখাচ্ছ। এখানে তস্কর মানে কি, মানে হচ্ছে চোর। তারপর দেখেন বলছে এখানে যে চণ্ডালে বসাও আনি রাজার আলয়। আলয় মানে হচ্ছে কি যে বাসভবন বা বাড়ি। তাই চণ্ডালে বসাও আনি রাজার আলয়, তাহলে এখানে যে লক্ষণ ছিল তাই লক্ষণকে চণ্ডাল, তাই চণ্ডাল মানে হচ্ছে এটা নিচু বংশ, একটা নিচু বর্ণ বা নিচুটা বংশকে বোঝানো হয়েছে। তাই চণ্ডাল হচ্ছে আমাদের নিচু বর্ণ, তাহলে বলছে চণ্ডালকে বসাও আনি রাজার আলয়। তাহলে এখানে আমাদের লক্ষণকে আমাদের নিচু বংশ বা নিচু বর্ণের বলে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো তারপর দেখি আমরা যে কিন্তু নাহি গঞ্জিতমা, বলছে কিন্তু নাহি গঞ্জিতমা, তোমা মানে কি তোমাকে, মানে এখানে তোমা মানে হচ্ছে এখানে বিভীষণ, আর গঞ্জি মানে হচ্ছে কি যে আমাদের তিরস্কার করা। গঞ্জি মানে কি, গঞ্জি মানে হচ্ছে আমাদের তিরস্কার করা। ঠিক আছে, তিরস্কার করা। বলছে কিন্তু নাহি গঞ্জিতমা গুরুজন তুমি, এ কথা কে বলছেন? এই কথা হচ্ছে মেঘনাদ তার কাকা বিভীষণকে এখানে বলতেছে যে কিন্তু নাহি গঞ্জিতমা, মানে সে হচ্ছে যে লক্ষণকে সাহায্য করেছে, এই কারণে বিভীষণকে মেঘনাদ কোনো মানে তিরস্কার করতেছে না। বলছে যে কিন্তু নাহি গঞ্জিতমা, তোমাকে আমি তিরস্কার করতেছি না, গুরুজন তুমি, মানে তুমি হচ্ছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি, পিতৃতুল্য, পিতার সমতুল্য। বলছে সারদার মানে তিনি যখন দেখেন তার কাকাকে, তিনি কিন্তু দাঁড়ে ছিলেন, তো তিনি তাকে বললেন যে সারদার মানে দ্বার থেকে সরে যাও, যাব অস্ত্রাগারে, মানে যে রুমের মধ্যে বা যে ঘরে অস্ত্র রাখা হয় সেটা হচ্ছে কি অস্ত্রাগার। তো বলছে সারদার দ্বার ছেড়ে দাও, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভ্রমণে। তা রামানুজ মানে হচ্ছে কি যে রামের অনুজ, না রামের অনুজ, রামানুজ শব্দের অর্থ হবে কি যে রামের অনুজ। রামের অনুজ মানে কি যে রামের ছোট ভাই, সে কে, সেটা হচ্ছে আমাদের লক্ষণ। ঠিক আছে, রামানুজ মানে কে, লক্ষণ। তাহলে পাঠাইব মানে পাঠিয়ে দেবে রামানুজ মানে রামের অনুজ বা লক্ষণকে কোথায়, সমন ভবনে। এটা অর্থ হচ্ছে কি জমালয়, জমালয়। ঠিক আছে, জমালয়। তাহলে বলছে এখানে যে পাঠাইব রামানুজে মানে রামের অনুজকে কোথায়, সমন ভবনে, জমালয়ে পাঠাবে, মানে তাকে হত্যা করবে আর কি। বলছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব মানে কি ভেঙে ফেলবো, মানে কি এটা ভেঙে ফেলবো, তাহলে ভেঙে ফেলা। ঠিক আছে, তাহলে ভঞ্জিব আহবে, আহবে মানে হচ্ছে কি যুদ্ধ দ্বারা। ঠিক আছে, আহবে মানে কি যে যুদ্ধ দ্বারা। তাহলে দেখেন আমরা আর একটু দেখি, বসে পাঠায় বসে যে সারদার মানে দ্বার ছেড়ে দাও, যাব অস্ত্রাগারে, মানে দ্বার ছেড়ে দিলে মেঘনা যাবে কোথায়, অস্ত্রাগারে যাবে, এবং পাঠাইবে রামানুজ মানে রামের অনুজ লক্ষণকে জমালয়ে। বলছে লঙ্কার কলঙ্ক, এখানে কলঙ্ক বলতে যে যে সকলের চোখ ফাঁকি দিয়ে চোরের মতো যে লক্ষণ যে তাদের লঙ্কাপুরীতে যে প্রবেশ করেছে
সেটা হচ্ছে কি লঙ্কার কলঙ্ক। এই লঙ্কার কলঙ্ক সে ভেঙে ফেলবে কি দ্বারা? যুদ্ধ দ্বারা। এখানে আহবে মানে হচ্ছে কি যুদ্ধ দ্বারা। ওকে, বলছে উত্তরিল বিভীষণ, মানে উত্তরে বিভীষণ বললো। তাহলে এইটুকু আমাদের কে বললো? এখানে আমাদের মেঘনাদ তার তাতকে উদ্দেশ্য করে এখানে এটুকু বলেছেন উত্তরিল বিভীষণ, মানে তার কথার উত্তরে বিভীষণ এখন এখানে আমাদের বলবে যে বৃথা এ সাধনা। মানে এখানে যে যতগুলো কথা মেঘনাদ বলেছেন তার উত্তরে বলতেছে এখানে যে বৃথা এ সাধনা, এ সব কিছু বৃথা। ধীমান, ধীমান মানে কি? যে সব কিছু জানে বা যে বুদ্ধি সম্পন্ন বা জ্ঞানী। ঠিক আছে, ধীমান মানে কি? হচ্ছে বুদ্ধিমান। ধীমান মানে হচ্ছে যে বুদ্ধিমান বা জ্ঞানী। ঠিক আছে, তাহলে বলছে যে বৃথা এ সাধনা, এ সব কিছুই বৃথা, ধীমান বুদ্ধিমান। বলছে রাঘব দাস আমি। কি বলছেন এখানে বিভীষণ? বলছে যে রাঘব দাস আমি। তো রাঘব, রাঘব মানে হচ্ছে কি রঘুবংশের যে প্রধান। এখানে রাঘব মানে হচ্ছে কি রাম। রাঘব মানে কি? রাঘব মানে হচ্ছে রাম। রামের দাস মানে কি? রামের ভক্ত। রামের ভক্ত আমি। কে বলছে এটা? বলা হচ্ছে এখানে বিভীষণ। তাহলে বিভীষণ বলছে যে আমি হচ্ছে কি রামের ভক্ত, কি প্রকারে, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। ঠিক আছে, তাহলে এখানে তখন উত্তরে, উত্তরে বিভীষণ বলতেছেন যে আমি হচ্ছে রামের ভক্ত, আমি কিভাবে আমি রামের সঙ্গে আমি বিপক্ষে কাজ করিব। রক্ষিতে, রক্ষিতে অনুরোধ বসে তখন মেঘনাদকে বলে যে তোমার অনুরোধ রক্ষার জন্যে কিভাবে আমি আমার গুরু বা আমি যার দাস সে রাঘবের সঙ্গে কিভাবে আমি বিপক্ষে কাজ করিব। বলছে উত্তরিলা কাতরে রাবণী। উত্তরিলা, তাহলে এটুকু বলেছেন হচ্ছে আমাদেরকে বিভীষণ বলেছেন। এখন উত্তরিলা কাতরে রাবণী, রাবণী মানে হচ্ছে কি রাবণের পুত্র বা কি মেঘনাদ। ঠিক আছে, রাবণের পুত্র বা মেঘনাদ। তাহলে তার উত্তরে তখন রাবণী মানে মেঘনাদ এখন বলবে কি যে হে পিতব্য, মানে হে মানে বাবার সমান সে পিতব্য। তাহলে হে পিতৃতুল্য তব বাক্যে ইচ্ছে মরিবারে, মানে তোমার এই যে কথা শুনে আমার ইচ্ছা হচ্ছে যেন আমি মরে যাই। তাহলে এখানে যখন বিভীষণ তখন বলল যে আমি হচ্ছে রামের দাস, আমি হচ্ছে রামের ভক্ত, আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব। এই কথা বলার পরে মেঘনাদ বলতেছে যে হে পিতব্য তব বাক্য ইচ্ছে মরিবারে, মানে তোমার কথা বা তোমার বাক্য শুনে আমার ইচ্ছা হচ্ছে মরে যাওয়ার জন্য। বলছে রাঘবের দাস তুমি, মানে সে তাকে প্রশ্ন করে মানে সে বিস্মিত হয়েছে এখানে। সে হয়ে বলতেছে এখান থেকে যে রাঘবের দাস তুমি। বলছে কেমনে, কেমনে ও মুখে আনিলে কথা তাতো কহতা দাসেরে। তো বলছে যে তুমি হচ্ছে যে রক্ষকুল, মানে তুমি হচ্ছে রাক্ষসপুরীর একজন, তুমি সম্মানিত একজন মানে রাক্ষস বা যেটা ব্যক্তি, তুমি কিভাবে রাঘবের দাস হও, তুমি কিভাবে রামের ভক্ত হও। বলছে তুমি কেমন করে এই কথা মুখে আনলে, সে কথা বলো আমাকে। তাহলে এখানে দাস বলতে তিনি নিজেকে এখানে বুঝিয়েছেন। তাহলে দাস বলতে মেঘনাদ নিজেকে এখানে বুঝিয়েছেন। বলছে স্থাপিলা বিধুরে বিধু স্থান ললাটে। তাহলে এখানে বিধু মানে হচ্ছে কি চাঁদ। মনে রাখবেন যে এখানে বিধু মানে কি? তাহলে বিধু মানে হচ্ছে চাঁদ। তাহলে চাঁদের সমানসক হচ্ছে বিধু, আর বিধি মানে হচ্ছে সৃষ্টিকর্তা। ঠিক আছে, বিধি মানে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, তাই না? তাহলে এখানে আমাদের বিধু, তাহলে বিধু মানে হচ্ছে চাঁদ এবং বিধি মানে হচ্ছে সৃষ্টিকর্তা। তাহলে স্থাপিলা মানে স্থাপন করা। তাহলে স্থাপিলা বিধুরে বিধি স্থান ললাটে, মানে হচ্ছে যে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছে আকাশে, মনে করেন যে। তাহলে এখানে এই লাইনটার পুরো অর্থ হচ্ছে যে বিধাতা বা সৃষ্টিকর্তা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছে বা ফাঁকা জায়গায় স্থাপন করেছে। বলছে পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি। তাহলে লিখছে পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। তাহলে চাঁদকে সৃষ্টিকর্তা যে আকাশে স্থান দিয়েছেন, এখন চাঁদ কি ওখান থেকে নেমে এসে কি সে ধুলায় গড়াগড়ি দেয়। তো এইটার মাধ্যমে মেঘনাদ তার তাতকে বোঝানো হচ্ছে যে চাঁদকে তো সৃষ্টিকর্তা স্থান দিয়েছে সবার উপরে, তো চাঁদ কি কখনো আকাশ থেকে নিচে নেমে এসে কি সে কখনো ধুলায় গড়াগড়ি দেয়? হে রক্ষরতি, মানে যে রাক্ষসকুলের যে রথী, রক্ষরতি ভুলিলে কেমনে, মানে কেমন করে ভুলে গেলে, কে তুমি, তুমি কে। তাহলে এখানে মেঘনাদের কথার মাধ্যমে বোঝানো হচ্ছে যে রাক্ষসকুল তারা হচ্ছে অনেক উপরে, যেমন চাঁদকে উপরে স্থান দেওয়া হয়। তাহলে এখন এখানে বলা হচ্ছে যে পরি কি ভূতল শশী যান গড়াগড়ি, তো চাঁদ তো কখনো আকাশ থেকে নিচে নেমে এসে তো ধুলায় গড়াগড়ি খায় না, তাহলে তুমি কেমনে ভুলে গেলে তুমি হচ্ছে রাক্ষসকুলের একজন শ্রেষ্ঠ ব্যক্তি। বলছে জনম, জনম তব কোন মহাকুলে, যে তোমার জন্ম কোন মহাকুলে, এটা তুমি কিভাবে ভুলে গেলে। বলছে কে বা সে অধম রাম।
তখন বিভীষণকে মেঘনাদ জিজ্ঞাসা করতেছে যে তুমি যে বললে যে তুমি হচ্ছে রামের ভক্ত বা রামের দাস, কে সে অধম রাম, মানে কে সেই পাগল রাম? বলছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। তো বলা হচ্ছে যে রাজহাঁস কি করে, তারা হচ্ছে কি যে স্বচ্ছ মানে একদম পরিষ্কার সরোবর নদী, তাহলে রাজহাঁস হচ্ছে কি যে স্বচ্ছ সরোবরে সে খেলা করে। বলছে যাই কি সে কভু প্রভু পঙ্কিল সললে শৈবাল দলের ধাম। তো বলছে যে তার মতে মেঘনাথের মতে যে রাজহংস বা রাজহাঁস তারা সবসময় বড় বড় একটা স্বচ্ছ সরোবরে তারা থাকে, তারা কখনো কিন্তু এই বড় স্বচ্ছ সরোবর বা নদী রেখে কিন্তু তারা কখনো এই ছোট পুকুর বা শৈবালের কাছে কিন্তু তারা কখনো যায় না। বলছে যে মৃগেন্দ্র কিশোরী মানে যারা কেশযুক্ত চুল থাকে, মানে সিংহের মতো যাদের কেশযুক্ত চুল থাকে, তারা হচ্ছে কি মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বাসে শ্রীগালে মিত্রভাবে। তুমি কিভাবে এরকম কাজ করতে পারলে? ঠিক আছে, বলছে অজ্ঞ দাস, তিনি বলছে যে আমি অজ্ঞ। ঠিক আছে, তিনি এখানে মেঘনাদ বলতেছেন যে অজ্ঞ দাস আমি বিজ্ঞতম তুমি। তাহলে এই কবিতার মাধ্যমে মেঘনাদ নিজেকে বারবার তিনি তাকে অজ্ঞ বলে দাবি করেছেন এবং তিনি প্রতিবারই তিনি বিভীষণকে বিজ্ঞতম বলে জানিয়েছেন। বলছে যে অবিদিত নহে মানে কি কোনো কিছু না জানা। ঠিক আছে, অবিদিত মানে কি যে কোনো কিছুই না জানা বা অজানা। অবিদিত অর্থ কি যে কোনো কিছুই অজানা, বলছে যে কোনো কিছু অজানা নহে। ঠিক আছে, অজানা। তো বলছে এখানে যে বিজ্ঞতম তুমি অবিদিত নহে মানে কোনো কিছুই অজানা নহে কিছু তোমার চরণে। বলছে যে ক্ষুদ্রমতি নর, বলছে দেখেন যে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। পরে এখানে আমাদের লক্ষণকে ছোট করে দেখানো হয়েছে, তাহলে এখানে মেঘনাদ তার তার যে তাতো তাকে অনেক বড় বিজ্ঞতম বলে প্রকাশ করেছেন এবং এখানে যে লক্ষণ ছিল তাকে ক্ষুদ্রমতি মানে ক্ষুদ্র একজন মানুষ হিসেবে তাকে গণ্য করা হয়েছে। বলছে নহিলে না হইলে অস্ত্রহীন যোধে কিসে সম্মদে সংগ্রামে। তো এখানে বলা হচ্ছে যেখানে যে মেঘনাদ তার তাদেরকে বলা হচ্ছে তুমি হচ্ছে সব কিছু জানো, কোনো কিছু তোমার কাছে অজানা নয়, তবে তাহলে কিভাবে এই ক্ষুদ্রমতি নর লক্ষণ কিভাবে অস্ত্র ছাড়াই এখানে প্রবেশ করে। বলছে কহ মহারথী, বলছে বড় মহারথী কি মহারথী প্রথা। তো এখানে আছে যে মেঘনাদ বিভীষণকে প্রশ্ন করতেছে যে লক্ষণ কিভাবে সে বিনা যুদ্ধে অস্ত্র ছাড়াই সে কিভাবে আমাদের এখানে উপস্থিত হলো, এটা কি আমাদের কোনো মহারথী প্রথা? তারপরে দেখেন যে বলছে কি নাহি শিশু লঙ্কাপুরে, বলছে নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। তো বলছে যে এই কথা শুনে লঙ্কাপুরে যতগুলো শিশু আছে সবাই কিন্তু হাসবে, যে লক্ষণ বিনা যুদ্ধ করে সে হচ্ছে আমাদের নিকুম্ভিলা যজ্ঞাগারে উপস্থিত হয়েছে, এই কথা শুনে কি করবে সকল শিশুই কিন্তু হাসবে। বলছে যে ছাড়ো পথ মানে পথ ছেড়ে দাও, আসিব ফিরিয়া আবার ফিরিয়া আসবো এখনই, দেখিব আজকে দেখব কোন দেব বলে মানে কোন দেবতার বলে বা কোন যজ্ঞ বলে বিমুখে সমরে মোরে সৌমিত্র কুমতি। তো এখানে সৌমিত্র কুমতি মানে কি সৌমিত্রের পুত্র, তাহলে লক্ষণের মায়ের নাম হচ্ছে কি যে সৌমিত্রা। তাহলে এখানে আমাদের সৌমিত্র কুমতি বলতে এখানে আমাদের বোঝানো হয়েছে কাকে লক্ষণকে এখানে বোঝানো হয়েছে এখান থেকে। ঠিক আছে, লক্ষণকে বোঝানো হয়েছে এখান থেকে। তাহলে সৌমিত্র কুমতি মানে হচ্ছে লক্ষণ, তাহলে তার মায়ের নাম ছিল হচ্ছে সুমিত্রা, তো সুমিত্রার নাম অনুসারে তাকে বলা হয় সৌমিত্র কুমতি। তো এখানে বলা হচ্ছে যে মেঘনাদ ভীষণকে বলতেছে যে তুমি দ্বার ছেড়ে দাও, আমি আবার ফিরে আসব, দেখব আজ কোন বলে এই সৌমিত্রী কুমতি মানে লক্ষণ কিভাবে কোন দেবতা বলে সে বেঁচে যায়। বলছে যে দেব মানে দেবতা, তাহলে দেব দৈত্য নররণে স্বচক্ষে দেখেছো মানে তোমরা সবাই দেখেছো রক্ষ শ্রেষ্ঠকে রাবণ পরাক্রম দাসের। তো বলছে এখানে যে দেবতা দৈত্য নররণ যুদ্ধে সবাই দেখেছে যে আমাদের যে রাক্ষস শ্রেষ্ঠ যে হচ্ছে যে রাবণ তার কেমন পরাক্রম বা তার কি রকম আধিপত্য। বলছে কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, বলছে কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে মানে কি দেখে আমাদের এই দাস কি আমাদের দুর্বল মানবে মানে দুর্বল ভাববে। বলছে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগভলে পশিল মানে যে নিকুম্ভিলা যে যজ্ঞাগার ছিল সেখানে সে কিভাবে পৌঁছালো দম্ভী মানে অনেক অহংকারে,
বলছে যে আজ্ঞা করো দাসে, তখন বিভীষণকে মেঘনাদ বলতেছে যে তুমি আমাকে আজ্ঞা করো শাস্তি নরাধমে, মানে তাকে যেন শাস্তি দিতে পারে। তাহলে এখানে বিভীষণকে মেঘনাদ বলতেছে যে তুমি আমাকে আজ্ঞা করো যাতে আমি ওকে শাস্তি শাস্তি দিতে পারি। এরপর দেখেন বলছে তব জন্মপুরে তাত পদার্পণ করে, তব জন্মপুরে তাত পদার্পণ করে। বলছে বনবাসী, দেখো বলছে বনবাসী মানে যারা বনে বসবাস করে, মানে রাক্ষস, মানে যে সকল রাক্ষসগুলো বনে বসবাস করে তারা হচ্ছে এখানে কি বনবাসী। তাহলে বনবাসী হে বিধাত, মানে হে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। তো নন্দন কানন হচ্ছে স্বর্গের একটা বাগান, স্বর্গের একটা ফুলের বাগানের নাম হচ্ছে কি নন্দন কানন। তাহলে এখানে বলা আছে যে লক্ষণ যে তস্কর বা চোরের মতো করে তারা যে রাক্ষস কোলে যে সে যেন ঢুকে পড়েছে, এটাকে মেঘনাদ বলেছে যে নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। নন্দন কাননে কোনো এক দত্ত চলে এসেছে। বলছে প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমলে কীটবাস মানে ফুলের বাগানে কীট পতঙ্গ আসে। তো আমরা দেখি না যখন আমাদের কোনো ভালো ভালো আমাদের সুগন্ধ যখন ফুল ফোটে তখন দেখা যায় যে সেই ফুলের থেকে মধু সংগ্রহের জন্য কিন্তু আমাদের অনেক পোকামাকড় দেখা যায়। তো লক্ষণকে ওই পোকামাকড়ের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে যে প্রফুল্ল কমলে কীটবাস মানে ফুলের ওপর যে কীট থাকে। বলছে কহ তাত বলো চাচা বা কাকা, সহিব কেমনে হেন অপরাধ আমি। তো বলছে যে তাদের যে রাক্ষসপুরী সেটা হচ্ছে কি নন্দন কানন বা প্রফুল্ল কানন, ফুলের বাগান। এই ফুলের বাগানে লক্ষণের আগমনকে তারা বলেছে যে এটা কীটের আগমন হয়েছে। এটা হচ্ছে যে মেঘনাদের কাছে কিন্তু প্রচুর একটা অপমানের বিষয়ে দাঁড়িয়েছে। তো যার কারণে সে বলতেছে যে এরকম অপরাধ বা এরকম অপমান আমি কিভাবে সইব। বলছে যে ভাতৃপুত্র তব, মানে কিভাবে আমি এটা সহ্য করব বা অপমানটা আমি মেনে নেব। বলছে তুমিও হে রক্ষমণি সহিস কেমনে, মানে তুমিও হচ্ছে একজন কি রাক্ষস কুলের মণি, তুমিও কিভাবে এই অপমানটা তুমি সহ্য করতেছো। তাহলে লক্ষণ যে চোরের মতো যে সে যেখানে প্রবেশ করেছে এটা তো মেঘনাদ মোটেই মেনে নিতে পারতেছে না, এবং সে বরং আরও প্রশ্ন করতেছে তার কাকার কাছে যে তুমিও তো একজন রক্ষমণি, রাক্ষসকুলের একজন প্রধান, তুমি কিভাবে এইটাকে তুমি সয়ে নিচ্ছ। দেখো বলছে যে মহামন্ত্র বলে, এই যে মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি, বলছে মহামন্ত্র বলেও কিন্তু সাপ কিন্তু মাথা নিচু করে থাকে। তাহলে কি বলে মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি, মানে সাপও কিন্তু মাথা নত করে থাকে। বলছে মলিন বদন লাজে উত্তরিলা রথি, বলছে যে মলিন কণ্ঠে উত্তর দিল রথি কি, যে রাবণের অনুজ সে মানে কি আমাদের বিভীষণ উত্তর দিচ্ছে যে লক্ষ্মী রাবণ আত্মজে মানে সে তাকে বিভীষণকে সে এখন উত্তরে বলবে যে নাহি দোষী আমি কোনো দোষী নই বৎস, আমি কোনো দোষী নই। বলছে যে বৃথা ভৎস মোরে তুমি অকারণে আমাকে তিরস্কার বা দোষ দিচ্ছ, নিজ কর্ম দোষে হাই মজয়ল্লা এই কনক লঙ্কন রাজা। তার মানে এটা অর্থ হচ্ছে কি যে বিভীষণ বলতেছে যে এখানে আমি দোষী নয় বৎস, বৃথা বৎস মোরে, মানে তুমি নিজে নিজে বৃথা আমাকে তিরস্কার করতেছো, আমি এখানে কোনো দোষী নয়। নিজ কর্ম দোষে মানে নিজের কর্মের দ্বারাই মজয়লা মানে কি মেলে ধরেছে এই কনক লঙ্কা রাজা, মানে রাবণ তার নিজের খারাপ কর্মের মাধ্যমে কিন্তু এই লঙ্কা নগরীকে কিন্তু তার কর্মদোষে কিন্তু মাতিয়ে তুলেছেন। বলছে যে থেকে মজিলা আপনি মানে তুমিও এখানে মেতেছো। বলছে বিরত, দেখো বিরত সতত্ব পাপে দেবকুল, মানে বলছে দেবতারা সবসময় কিন্তু পাপ থেকে দূরে থাকে, মানে বলছে বিরত মানে বিরত থাকে সতত্ব মানে সর্বদা, তাহলে সর্বদা বিরত থাকে পাপে দেবকুল, তাহলে দেবকুল হচ্ছে যে সর্বদা পাপ থেকে দূরে থাকে। বলছে এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, কিন্তু এখানে কি আমাদের লঙ্কাপুরী হচ্ছে কি পাপ পূর্ণ, তাহলে দেবতারা সবসময় পাপ কাজ থেকে দূরে থাকে, কিন্তু আমাদের লঙ্কাপুরী হচ্ছে আমাদের সম্পূর্ণ পাপে পরিপূর্ণ। বলছে প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এই কাল সলিলে, তো যার কারণে এই পাপের মাধ্যমে কিন্তু আমাদের লঙ্কাটা হচ্ছে কি পাপে পরিপূর্ণ হয়ে গেছে। ওকে, বলছে রাঘবের পদাশ্রয়ে মানে রাঘবের মাধ্যমে রক্ষাত্রে আশ্রয়ীতে আমি, বলছে যে রাঘবের যে নির্দেশে মানে আমাদের রামের নির্দেশে মানে এই লঙ্কাপুরীকে রক্ষা করার জন্য সেজন্যই হচ্ছে আমি এখানে এসেছি। বলছে যে পরদোষে কে চাহে মজিতে, মানে পরের দোষে কে চায় মাতিতে, মানে তুমি দোষ করেছো তোমার জন্য কেন সেখানে আমি এগিয়ে যাব। তাহলে এখানে বিভীষণের উক্তি হচ্ছে যে মেঘনাদের পিতা রাবণ সে হচ্ছে যে অনেক খারাপ কর্ম করেছে, যার কারণে
এখন লঙ্কাপুরী হচ্ছে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, আর বিভীষণ হচ্ছে রামের ভক্ত। তার মতে তিনি কোনো পাপ কর্ম করেন নাই, যার কারণে তিনি চান না যে যে তিনি কোনো পাপ কাজে যুক্ত হন, যার কারণে তিনি কিন্তু রঘুবংশ বা রামের দিকে যোগদান করেন। ঠিক আছে, তারপর দেখি বলছে এখানে যে রুশিলা বাসবত্রাস, মানে বুঝলে মেঘনাদ, তাহলে বাসবত্রাসকে এখানে হচ্ছে যে আমাদের মেঘনাদ, তাহলে রুশিলা বাসবত্রাস মানে কি সে রেগে উঠলো কে আমাদের মেঘনাদ। এই কথা শুনে কিন্তু আরও রেগে উঠলো। গম্ভীরে জামতি নিশুতে অম্বরে মন্দ্রে জিমিতেন্দ্রু কপি, মানে যেভাবে হচ্ছে আমাদের বজ্র বা মেঘের আওয়াজ হয় সেইভাবে কিন্তু মেঘনাদ কিন্তু রেগে উঠলো বা গর্জন করে উঠলো। বলছে যে কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী, বললো যে ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি। তো এই কথা শুনে সে কিন্তু মেঘনাদ খুবই রেগে উঠলো। যার পরে সে বলতেছে এখানে যে ধর্মপথগামী, যে তুমি তো ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুরাজ, মানে রাক্ষস রাজার যে অনুজ, মানে বিভীষণকে বলতেছে যে তুমি যে রাবণের অনুজ, বিখ্যাত জগতে তুমি জগতে খুব বিখ্যাত। বলছে কোন ধর্মমতে, যে তিনি বলছে যে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, মানে কি এখানে, মানে এখানে আমাদের নষ্ট করে দেওয়া। ঠিক আছে, তো এখানে মেঘনাদ তার তাতকে বলতেছে যে তুমি তো একজন জগতে খুবই একজন বিখ্যাত ব্যক্তি, তাহলে তুমি কোন ধর্মমতে বা কোন দাসে শুনি জ্ঞাতিত্ব, মানে যে রক্তের সম্পর্ক, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের যে স্নেহ, জাতি, এগুলোকে তুমি কিভাবে তুমি সব শেষ করে দিলে। শাস্ত্র বলে কি যে গুণবান যদি পরজন, বলছে যে যদি পরের লোক, মানে যে আমাদের আপন না, সে যদি গুণবানও হয়, গুণহীন স্বজন যদি আমাদের আপনজন গুণহীন হয়, তাহলে এখানে একটু ভালো করে দেখেন, এখানে বলা হচ্ছে যে গুণবান যদি পরজন, যদি যে আমাদের আপন না, মানে যে ব্যক্তি আমাদের আপন না, সে যদি অনেক গুণের অধিকারী বা সে যদি অনেক কিছু যদি জেনেও থাকে, এবং যে হচ্ছে আমাদের আত্মীয় বা যে স্বজন যে কিছু জানে না, তারপরও কিন্তু এই নির্গুণ স্বজনে কিন্তু আমাদের আপনজন হবে। ঠিক আছে, বলছে এখানে যে নির্গুণ স্বজন শ্রেয়, তাহলে আমাদের যে ব্যক্তি পর, যিনি আমাদের আপন না, সে ব্যক্তি যতই মহান বা যতই অনেক বড় হোক না কেন, তার থেকে আমাদের যে কিছু না জানা না পারা নির্গুণ স্বজন, সে হচ্ছে কি আমাদের শ্রেয়, মানে শ্রেষ্ঠ। বলছে পর সদা, এটার অর্থ কি যে পর সর্বদা পরই থাকে, এটা অর্থ কি যে পর সর্বদা পরই থাকে, পর সর্বদা পরই থাকে। তাহলে এখানে অর্থ বলছে এখান থেকে যে আমাদের যে ব্যক্তি হচ্ছে আমাদের আপন না, সে যত গুণবানই হোক না কেন, তার থেকে আমাদের যে আপনজন যে স্বজন, সে যদি কোনো কিছু নাও জানে, যদি নাও বোঝে, তাহলে সে হচ্ছে আমাদের আপনজন, কারণ পর সদা, মানে পর সবসময় পরই থাকে। বলছে এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, যে তুমি কোথায় শিখেছো এগুলো। বলছে কিন্তু বৃথা গঞ্জিতমা, গঞ্জি মানে কি তিরস্কার করা, বলছে কিন্তু বৃথা গঞ্জিতমা, তোমাকে বৃথা আমি তিরস্কার করতেছি না। বলছে হেন সহবাসে হে পিতব্য বর্বরতা কেন না শিখিবে, তো বলছে যে কেন তুমি এরকম বর্বরতা কেন তুমি শিখিলে। বলছে দেখো গতি যার নিচু সহ, দেখো গতি যার নিচু সহ নিচু সে দুর্মতি। তো এখানে এই লাইনটা বলতে চাইছে যে কি বিভীষণকে বলতেছে মেঘনাদ যে গতি যার নিচে, মানে চোখ বা তার যে চোখ যার নিচে থাকে সে সর্বদাকে নিচ থাকে, তাহলে গতি যার নিচু সহ, তাহলে গতি মানে যার চলাচল বা যার যে চোখ যত নিচ থাকবে, নিচু সে দুর্মতি, মানে তার সকল কিছু কিন্তু আমাদের নিচুর দিকে যাবে। এটাই হচ্ছে কি আমাদের যে মূল কবিতা, সেটা পুরো এটা আমাদের ভাবার্থ হচ্ছে এটুকু। এখানে আমরা দেখলাম যে নিকুম্বিলা যজ্ঞাগারে কোনো আমাদের রক্ষী বা কোনো আমাদের রাক্ষসের সঙ্গে যুদ্ধ না করে বিনা যুদ্ধে বিভীষণের সহায়তায় লক্ষণ নিকুম্বিলা যজ্ঞাগারে যান। তো তারপর সেখানে গিয়ে সে হচ্ছে অরিন্দম বা বাসবত্রাস যে আমাদের মেঘনাদ, তাকে হচ্ছে যে তাকে নিরস্ত্রিয় থাকা তাকে যুদ্ধের আহ্বান করে। কিন্তু এরপরে মেঘনাদ লক্ষণের কাছে কিছু সময় চায় যে
আমি যুদ্ধের শ্বাসটা পড়ে আসি, কিন্তু কিন্তু লক্ষণ তাকে বিন্দুমাত্র সময় না দিয়ে তার উপর আক্রমণ করে। আর ঠিক সে সময়ই মেঘনাদের চোখ যায় দ্বারে যায় এবং সেখানে দেখেন যে তার তাতো মানে তার কাকা সেখানে নিয়ে দাঁড়িয়ে আছে। তো তখন মেঘনাদ বুঝতে পারেন যে এই যে ছোট্ট যে কীট মানে যে লক্ষণ, এই লক্ষণকে যে এত দূরে চলে এসেছে এর পিছনে হাত আছে কি তার কাকার। বুঝতে পেরেছেন? তো এই কবিতার মাধ্যমে এখানে মেঘনাদকে একজন দেশপ্রেমিক হিসেবে গণ্য করা হয়েছে এবং এখানে যে বিভীষণ আছে বিভীষণকে এখানে বিশ্বাসঘাতকতা এবং দেশদ্রোহী হিসেবে এখানে প্রকাশ করানো হয়েছে। তাহলে আপনাকে এখানে বলতে পারে যে এখানে যে যে মেঘনাদের মধ্যে কোন গুণটি ফুটে উঠেছে, এটা হবে কি দেশপ্রেম। মেঘনাদের মধ্যে দেশপ্রেম গুণটি ফুটে উঠেছে এবং বিভীষণের মধ্যে হবে কি বিশ্বাসঘাতকতা এবং দেশদ্রোহিতা। এই দুটি গুণ কিন্তু এখানে দেখানো হয়েছে। ওকে, তো তাহলে আমরা এরপরে যাই। তো এরপরে যে আমরা এতক্ষণ যেটা পড়লাম এই সবগুলোর হচ্ছে যে আমাদের অর্থ এখানে দিয়ে দেওয়া আছে। বিভীষণকে, তাহলে বিভীষণ হচ্ছে এখানে রাবণের কনিষ্ঠ সহোদর। তো এখানে বিভীষণ হচ্ছে এখানে রাবণের কনিষ্ঠ সহোদর। বলছে এতক্ষণে অরিন্দম কহিলা মানে রুদ্ধদ্বার নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশকে অন্যতম কারণ যে পথপ্রদর্শক বিভীষণ তা অনুধাবন করে বিস্মিত ও বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়া। তাহলে এই যে লক্ষণ যে বিনা যুদ্ধ করে সে যে আমাদের নিকুম্ভিলা যজ্ঞাগারে যে প্রবেশ করলো, এতে সে খুবই বিস্মিত এবং বিপন্ন হয়ে তিনি এটা একটা প্রতিক্রিয়া জানান যে এতক্ষণে অরিন্দম কহিল, এটি দ্বারা এটুকু বোঝানো হয়েছে। বলছে অরিন্দমকে, অরিন্দম মানে হচ্ছে অরি বা শত্রুকে দমন করে যে, সেটা হচ্ছে অরিন্দম। এখানে মেঘনাদকে বলা হয়েছে কি অরিন্দম, ঠিক আছে, মেঘনাদ। ওকে, তাহলে এখানে মেঘনাদ হচ্ছে এখানে কি অরিন্দম। বলছে পশিল মানে কি প্রবেশ করিল, রক্ষপুরে মানে রাক্ষসদের পুরীতে বা নগরে। তাহলে রক্ষপুরে মানে হচ্ছে কি যে রাক্ষসদের পুরীতে বা রক্ষপুরে। এরপর আসে কি এখান থেকে যে রক্ষস শ্রেষ্ঠ মানে কি রাক্ষস কুলের যে শ্রেষ্ঠকে, সে হচ্ছে এখানে রাবণ। রাবণ হচ্ছে কি ছিল, তিনি ছিলেন রাক্ষস কুলের শ্রেষ্ঠ। তাতো মানে হচ্ছে পিতা। মনে রাখবেন যে তাতো অর্থ কিন্তু এই কবিতা অনুসারে না, এই কবিতা অনুসারে যদি তাতো বলা হয় সেক্ষেত্রে হবে চাচা বা কাকা, কিন্তু তাতো শব্দের মূল অর্থ হচ্ছে বাবা। এখানে কিন্তু মূল অর্থ দেওয়া, এখানে যদি আমাদের পরীক্ষায় আসে তাতো শব্দের অর্থ কি, এটা কিন্তু আমাদের মূল অর্থ আসবে। তো তাতো শব্দের মূল অর্থ হবে হচ্ছে পিতা বা বাবা, কিন্তু এই কবিতায় আমাদের যেটা উল্লেখ করা হয়েছে এখানে তাতো অর্থ হচ্ছে যে পিতার ভাই বা চাচা, ঠিক আছে, কিন্তু আমাদের আসল যে অর্থ সেটা হচ্ছে আমাদের হবে পিতা। তারপর দেখি যে তাতো অর্থ কি, যে পিতা। নিকষা হচ্ছে যে রাবণের মা, রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণের মা। বলছে শুলি শম্ভু নিব মানে কি যে শূলপাণি মহাদেবের মতো, যে সেখানে আমাদের কুম্ভকর্ণকে বোঝানো হয়েছে। বলছে কুম্ভকর্ণকে বলছে রাবণের মধ্যম সহোদর মানে রাবণের যে মাঝের যে ভাই। বলছে যে বাসব বিজয় মানে দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছেন যে এখানে মেঘনাদ। তাহলে এখানে মেঘনাদের নাম হচ্ছে কি আমাদের বাসব বিজয়ী, মেঘনাদের নাম বাসব বিজয়ী। তস্কর মানে কি চোর, গঞ্জি মানে কি তিরস্কার করি বা তিরস্কার করা। বলছে রামানুজ মানে কি রামের অনুজ, এখানে অনুজ লক্ষণকে বোঝানো হয়েছিল। রামানুজ মানে কি যে রামের অনুজ বা রামের ছোট ভাই, এখানে আমাদের লক্ষণকে বোঝানো হয়েছে। তারপরে ওকে, বলছে সমন ভবনে অর্থ হচ্ছে কি জমালয়। ভঞ্জীব আহবে মানে কি যে যুদ্ধ দ্বারা বিনষ্ট করা, আহবে মানে কি যুদ্ধ করা বা যুদ্ধে। ধীমান মানে হচ্ছে যে জ্ঞানী বা ধী সম্পন্ন। তারপর রাঘব মানে হচ্ছে যে যিনি রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, তাই হচ্ছে কি রাঘব, যেখানে আমাদের রাঘব মানে হচ্ছে রাম, এখানে রাঘব মানে হবে রাম। ওকে, বলছে কি রাঘব দাস মানে কি যে রামচন্দ্রের আজ্ঞাবহ, এখানে রাঘব দাসকে, এখানে রাঘব দাস কি বিভীষণ, কি হবে এটা হবে বিভীষণ, ঠিক আছে। তাহলে রাঘব মানে হচ্ছে যে রঘুবংশের সন্তান, সে হচ্ছে এখানে রাম, এবং রাঘব দাস মানে যে হচ্ছে রামের আজ্ঞাবহ, সে হচ্ছে এখানে কি বিভীষণ। বলছে রাবণী মানে কি রাবণের পুত্র, এখানে রাবণী মানে হচ্ছে কি মেঘনাদ। বলছে যে স্থাপিলা বিধুরে বিধু স্থান ললাটে, এখানে বিধুরে মানে হচ্ছে চাঁদ এবং বিধি মানে হচ্ছে সৃষ্টিকর্তা। তাহলে বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন, ঠিক আছে, বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। তারপরে বলছে যে কেশরী, এখানে একটা এটা হবে না,
বলছে কেশরী। তাহলে কেশরী অর্থ হচ্ছে যে কেশরযুক্ত প্রাণী বা সিংহ। তাহলে সিংহের যেমন কেশর থাকে সেটা হচ্ছে কি কেশরী বলা হবে। এরপরে আসা হচ্ছে কি যে মহারথী মানে কি যে মহাবীর, হচ্ছে কি মহারথী প্রথা মানে শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা। তাহলে শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা হচ্ছে যে তাদেরকে যুদ্ধ করার জন্য তাদেরকে পিছন থেকে আক্রমণ করা যাবে না, তাদেরকে সবসময় সামনে থেকে তাদেরকে আক্রমণ করতে হবে। তারপর হচ্ছে সৌমিত্র। সৌমিত্র মানে হচ্ছে কি লক্ষণ। সৌমিত্র মানে তার মায়ের নাম ছিল সৌমিত্রা, এখানে সৌমিত্র কুমতি মানে হচ্ছে এখানে এখানে আমাদের লক্ষণকে বোঝানো হয়েছে। হচ্ছে নিকুম্বিলা যোগগার মানে লঙ্কাপুরীতে মেঘনাদের যোগ্য স্থান। তাহলে দেখা যায় যে এখানে যে রামের সাথে লঙ্কাপুরীতে যখন যুদ্ধ বাঁধে তখন দেখা যায় যে রাবণের যে ছোট ভাই ছিল যে কুম্ভকর্ণ এবং তার যে পুত্র বীরবাহু সকলে কিন্তু মারা যান। তো তারপরে মারা যাওয়ার পরে আমাদের মেঘনাদকে প্রধান দায়িত্ব দেওয়া হয়। তো এই দায়িত্ব পাওয়ার পরে যুদ্ধ করার শুরুতেই মেঘনাদ চায় যে তার ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা করে সে অধিক শক্তিশালী হয়ে তখন তিনি যুদ্ধে যাবেন। তো এইখানে তিনি যজ্ঞ করেন, এই যজ্ঞ যে গার্ড ছিল তার নাম ছিল কি নিকুম্ভিলা যজ্ঞগার। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে মেঘনাদ কোথায় কোথায় ছিলেন, সেটা হবে কি এখানে নিকুম্ভিলা যজ্ঞগার। নিকুম্ভিলা যজ্ঞগার এটা একটা স্থানের নাম। বলছে যে যে প্রগল্ভে মানে কি যে দাম্ভিক চিত্তে, দম্ভী মানে হচ্ছে যে দম্ভ করে যে বা দাম্ভিক। নন্দন কানন মানে হচ্ছে যে স্বর্গের উদ্যান। নন্দন কানন মানে হচ্ছে কি স্বর্গের উদ্যান। তারপর দেখেন যে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি মানে মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে। লক্ষ্মী মানে কি লক্ষ্য করে। ভৎসে মানে কি ভৎসনা বা তিরস্কার করছে এমন। বলছে কি মজাইলা মানে কি বিপদগ্রস্ত করলে। বসুধা মানে হচ্ছে পৃথিবী। তেই তেই মানে হচ্ছে যে তজ্জন্য বা সেই হেতু। রুধিলা মানে হচ্ছে যে রাগান্বিত হলো। বাসব ত্রাস মানে কি যে বাসবের ভয়ের কারণ যে মেঘনাদ। তাহলে এখানে আমরা দেখলাম যে বাসব ত্রাস অরিন্দম এসবই হচ্ছে আমাদের মেঘনাদের অপর নাম। অপর নাম কি যে অরিন্দম, মেঘনাদ, বাসব ত্রাস সবই হচ্ছে মেঘনাদের নাম, মেঘনাদের নাম। এরপর আসা হচ্ছে কি মন্দ্র। তাহলে মন্দ্র শব্দের অর্থ হচ্ছে কি যে শব্দ বা ধ্বনি। জিমুতেন্দ্র মানে হচ্ছে যে মেঘের ডাক বা মেঘের আওয়াজ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা জিমুতেন্দ্র মানে কি, এটা অর্থ হচ্ছে কি যে মেঘের ডাক বা আওয়াজ। বলি বলি মানে হচ্ছে কি যে বলবান বা বীর। জলাঞ্জলি মানে কি সম্পূর্ণ পরিত্যাগ। এই যে শাস্ত্র বলে যে পর সদা, অর্থাৎ কি যে গুণহীন স্বজনী শ্রেয় আর পর সর্বদা পর থাকে। বলছে নিচ, নিচ মানে হচ্ছে কি যে হীন বা ইতর। নিচ মানে হচ্ছে কি যে হীন বা ইতর। আর দুর্মতি মানে হচ্ছে যে অসৎ বা মন্দবুদ্ধি। দুর্মতি মানে হচ্ছে যে অসৎ বা মন্দবুদ্ধি। তো এইটুকু ছিল হচ্ছে আমাদের যে কবিতা। এই সকল কবিতা সব কিছু বুঝতে এইটুকু আমাদের হয়ে গেল। এখন এরপরে আছে হচ্ছে আমাদের এমসিকিউ। তো এখন এইগুলো হচ্ছে আপনারা উত্তর করবেন। যে আমরা এতক্ষণ যে আমরা পড়ে আসলাম যে আমরা যে লেখক পরিচিতি, আমাদের যে পাঠ পরিচিতি এবং যে আমাদের যে পুরো যে কবিতা ছিল সেটা হচ্ছে আমরা পাঠ করে এসেছি। এখন হচ্ছে এখানে আমাদের এমসিকিউ আছে। তো এগুলো হচ্ছে যে আপনারা আমাকে উত্তর বলে জানাবেন যে এখানে কোনটির উত্তর কি হবে। এখানে কোনটির উত্তর কি হবে এটা হচ্ছে আপনারা আমাকে জানাবেন। তো এখানে বলা হয়েছে যে সমন ভবন কি। প্রথম এমসিকিউ হচ্ছে এখানে যে সমন ভবন কি। ক দেবালয়, খ জমালয়, গ যজ্ঞাগার, ঘ বসবালয়। তো এটা হচ্ছে আপনারা একটু উত্তর আমাকে জানাবেন যে কোন একের কোনটি হবে, ক খ গ ঘ। যে সমন ভবন অর্থ কি, সমন ভবন অর্থ কি, এটার অর্থ কি হবে যে দেবালয়, জমালয়, যজ্ঞাগার, বসবালয়। তো আপনারা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানান যে এইখানে সমন ভবন অর্থ কি হবে। এমসিকিউ নম্বর হচ্ছে 1, এটা সমন ভবন অর্থ কি। এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু পড়ে এসেছি আগে যে এখানে সমন ভবন অর্থ কি। সমন ভবন অর্থ কি, ক দেবালয়, খ জমালয়, গ যজ্ঞাগার, ঘ বাসবালয়। তো এখানে আমাদের জানি যে সমন ভবন মানে হচ্ছে আমাদের জমালয়। সমন ভবন অর্থ কি, জমালয়। তাহলে এখানে হবে কি জমালয় উত্তর। তাহলে এখানে আমরা দেখব যে সমন ভবন অর্থ হচ্ছে আমাদের জমালয়। ওকে, তারপরে হচ্ছে আমরা আসি 2 নম্বরে যে হাই তাতো উচিত কি তব এ কাজ।
এখানে বলতে কি বোঝানো হয়েছে, তাহলে হাই তাতো মানে এখানে তাতো মানে কি পিতা বা কাকা, তাহলে উচিত কি তব এই কাজ, তোমার কি উচিত হয়েছে এই কাজ, এখানে এটি দ্বারা কি বোঝানো হয়েছে, কুম্ভকর্ণের সহায়তা, লক্ষণের প্রবেশ, বিভীষণের সহায়তা নাকি রামচন্দ্রের আজ্ঞা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে যখন দেখা যায় যে বিভীষণ যখন সহায়তা করে তখন মেঘনাদ তাকে বলে হাই তাতো উচিত কি তব এই কাজ, তোমার কি এই কাজটি করা উচিত হয়েছে, তাহলে এটি হবে এখানে কি হবে যে বিভীষণের সহায়তা, তাহলে এখানে হবে কি গ। তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে কি যে বিভীষণের সহায়তাকে এখানে বোঝানো হয়েছে। তারপরে আমরা দেখি 3 নম্বর যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর মানে কি চোর, তাই না, তস্কর বলা হয়েছে কাকে, রামকে, লক্ষণকে, বিভীষণকে, বাসবকে। তাহলে আমরা দেখেছি যে এখানে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর বলা হয়েছে কাকে, এখানে আমরা দেখেছিলাম যে লক্ষণ যখন চোরের মতো সে যখন লঙ্কাপুরীতে যখন ঢুকে পড়ে তখন মেঘনাদ তাকে তস্কর বলে, তাহলে এখানে হবে কি লক্ষণকে, উত্তর হবে কি খ লক্ষণকে। ওকে, তারপর দেখি আমরা 4 নম্বর যে স্থাপিলা বিধুরে বিধু স্থানুর ললাটে, এখানে বিধু শব্দটির কি অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে বিধু মানে কি, বিধু মানে কি নক্ষত্র, সূর্য, চাঁদ নাকি ফুল, তাহলে এখানে বিধু মানে হচ্ছে কি চাঁদ, বিধু শব্দের অর্থ কি চাঁদ। তারপরে আসি হচ্ছে আমরা 5 নম্বর যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ীকে, বাসব মানে বলেছিলাম আমি যে ইন্দ্র, তাহলে ইন্দ্রকে পরাজিত করেছে কে, সে হচ্ছে কি বাসব বিজয়ী, এখানে বাসব বিজয়ীকে বীরবাহু, কুম্ভকর্ণ, মেঘনাদ নাকি বিভীষণ, তাহলে আমরা দেখেছিলাম যে এখানে যে মেঘনাদ সে দেবতা ইন্দ্রকে সে পরাজিত করে যার কারণে তার নাম হয় কি বাসব বিজয়ী, তাহলে এখানে হবে কি বাসব বিজয়ীকে হবে কি এখানে মেঘনাদ, তাহলে মেঘনাদকে বলা হয় হচ্ছে কি বাসব বিজয়ী। এরপর দেখি আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যেখানে যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় সৌমিত্রকে, তাহলে সৌমিত্রকে আমি বলেছিলাম যে লক্ষণের মায়ের নাম হচ্ছে সৌমিত্রা, এই কারণে তাকে বলা হয় সৌমিত্র, বলছে মেঘনাদ, লক্ষণ, বিভীষণ, রাম, তাহলে ওখানে কি লক্ষণ, কারণ কি লক্ষণের মায়ের নাম ছিল হচ্ছে যে সৌমিত্রা, তো সেই অনুসারে তাকে বলা হয় কি সৌমিত্র কুমতি, মানে সৌমিত্রের পুত্র বলা হয়, তাহলে এখানে সৌমিত্র কি হবে, সৌমিত্র হবে হচ্ছে আমাদের লক্ষণ। ওকে, তারপর দেখি আমরা যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটুকু মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ হতে সংকলিত হয়েছে, তা আমরা দেখেছিলাম যে এই মেঘনাদ বধ কাব্যটুকু সম্পূর্ণ ছিল হচ্ছে আমাদের 9টি স্বর্গ, এই 9টি স্বর্গ থেকে কততম স্বর্গ থেকে এটি সংকলিত করা হয়েছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তো আমরা দেখেছিলাম যে এটি হচ্ছে আমাদের ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। তারপরে আসে 8 নম্বর যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি লেখা হয়েছে কোন ছন্দে, এটি হচ্ছে আমাদের কোন ছন্দে লেখা হয়েছে, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অমিত্রাক্ষর নাকি স্বরমাত্রিক, তো আমরা দেখেছিলাম যে যে পূর্বের একটা যে ধারণা ছিল যে একটি কবিতার প্রথম লাইনের সঙ্গে অন্য একটা লাইনের যে মিল থাকতে হবে, এই প্রথাটি ভেঙে আমাদের মাইকেল মধুসূদন দত্ত তিনি একটা নতুন ছন্দ লেখেন যার সাথে কোনো মিল থাকে না, এই ছন্দের নামকরণ করা হয়েছে অমিত্রাক্ষর ছন্দ, এই অমিত্রাক্ষর ছন্দে কিন্তু আমাদের এই কবিতাটি লেখা হয়েছে, মানে এর এক লাইনের সঙ্গে কিন্তু অপর লাইনে কোনো মিল পাওয়া যায় না, এটি হবে কি আমাদের অমিত্রাক্ষর ছন্দ, কি ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ। তারপরে আসে হচ্ছে এখানে যে এটা একটু ভুল আছে, এটা হবে যে নিকষা, নিকষা সতী, নিকষা সতী তোমার জননী, ঠিক আছে, এটা হবে যে নিকষা সতী তোমার জননী। ওকে, তো দেখেন এখানে বলা হচ্ছে যে নিকষা সতী তোমার জননী, এখানে নিকষা বলতে, এখানে নিকষা বলতে কাকে বোঝানো হয়েছে, তাহলে এখানে বলা হচ্ছে এখানে যে নিকষা সতী তোমার জননী, এখানে নিকষা বলতে কাকে বোঝানো হয়েছে, ক রাবণের স্ত্রী, খ মেঘনাদের স্ত্রী, গ সীতা, ঘ রাবণের মাতা, তাহলে আমরা দেখেছিলাম যে আমাদের এই কবিতাতে আমাদের রাবণের মাকে বলা হয়েছিল কি যে নিকষা সতী, তাহলে এখানে নিকষা সতী হচ্ছে এখানে কে রাবণের মা, তো উত্তর হবে কি ঘ, কার মা, রাবণের মা। তারপর দেখি আমরা যে মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন, তোমরা দেখেছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত তিনি হচ্ছে যশোর জেলায় জন্মগ্রহণ করেন, কোথায়,
যশোর জেলায় জন্মগ্রহণ করেন। উত্তর হবে ক, যশোর জেলা। তারপর আমরা দেখি যে সূচনা লগ্নে মাইকেল মধুসূদন দত্ত কোন ভাষায় সাহিত্য রচনা করেন। তো দেখা যায় যে যখন তিনি লিখতে শুরু করেন তখন মাইকেল মধুসূদন দত্ত কোন ভাষায় সাহিত্য রচনা করেন? বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফরাসি। তো আমরা দেখেছি যে তিনি হচ্ছে অনেক ভাষায় তিনি দক্ষ ছিলেন। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত কিন্তু সব ভাষা জানতেন, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে কি ইংরেজি ভাষা। তাহলে সাহিত্যের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে ইংরেজি ভাষা। ইংরেজি ভাষার প্রতি তার কিন্তু গভীর টান ছিল, এই কারণে তিনি এই ভাষায় কিন্তু সর্বপ্রথম তিনি সাহিত্য রচনা করেন। তারপর দেখি আমরা যে বাংলায় সনেটের প্রবর্তক কে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলায় সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে যে তাহলে কি হবে? মাইকেল মধুসূদন দত্ত, মানে তাকেই বলা হয়েছে যে বাংলা সনেটের প্রবর্তক, মানে তার হাত ধরেই আমাদের বাংলা সাহিত্যে সনেটের আগমন ঘটে। উত্তর হবে কি মাইকেল মধুসূদন দত্ত। তারপর দেখেন যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাতো বলা হয়েছে কাকে? তাহলে আমাদের যে কবিতায়, তাহলে এই যে কবিতায় তাতো বলা হয়েছে কাকে? আর মূল তাতো অর্থ হচ্ছে পিতা, কিন্তু এই কবিতায় তাতো বলা হয়েছে কাকে? রাবণকে, বাসবকে, কুম্ভকর্ণকে, বিভীষণকে। তাহলে উত্তর হবে কি আমাদের বিভীষণকে। তাহলে বিভীষণকে বলা ছিল তাতো। তারপর দেখেন যে চণ্ডালে বসাও আনি রাজার আলয়, এখানে কি প্রকাশ পেয়েছে? তো এই বাক্যটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? ঘৃণা, হিংসা, প্রতিবাদ, অহংকার। তো এখানে মেঘনাদ বিভীষণকে বলা হয় যে চণ্ডাল মানে যে নিচু বর্ণের যে লক্ষণ, তাকে কেন তুমি রাজার আলয়ে নিয়ে এলে? এখানে কি প্রকাশ পেয়েছে? ঘৃণা, হিংসা, প্রতিবাদ, অহংকার। তাহলে এখানে প্রকাশ পেয়েছে ঘৃণা, এখানে প্রচণ্ড ঘৃণা প্রকাশ পেয়েছে লক্ষণের প্রতি মেঘনাদের। এটা হবে কি ঘৃণা। তারপর দেখি আমরা যে লঙ্কার কলঙ্ক, এটা হবে কি লঙ্কার কলঙ্ক। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আহবে, এখানে ভঞ্জীব আহবে দ্বারা কি বোঝানো হয়েছে? যুদ্ধ দ্বারা বিনষ্ট করা, কলঙ্ক লেপন করা, কালিমা মুক্ত করা, উদ্ধার করা। তাহলে এখানে ভঞ্জীব আহবে এইটি দ্বারা বোঝানো হয়েছে কি যে যুদ্ধ দ্বারা বিনষ্ট করা। তাহলে ভঞ্জীব আহবে মানে হচ্ছে কি যুদ্ধ দ্বারা বিনষ্ট করা। তারপর দেখে এখানে যে মেঘনাদ চরিত্রের নিম্নোক্ত কোন বৈশিষ্ট্য বিদ্যমান? আপনাদের কি আগেই বলেছিলাম যে এখানে আমাদের মেঘনাদের মধ্যে হচ্ছে আমাদের দেশপ্রেম প্রকাশ পেয়েছে। উত্তর কি হবে? সততা, সাহস, দেশপ্রেম। তাহলে এখানে উত্তর হবে কি আমাদের গ। তাহলে মেঘনাদের মধ্যে আমাদের দেশপ্রেম গুণটি প্রকাশ পেয়েছে। তারপর দেখি হচ্ছে যে এই যে মেঘনাদ দুরাচার দত্ত বলে কাকে অভিহিত করেছে? তাহলে এই যে মেঘনাদ দুরাচার দত্ত বা আমাদের যে কীট, এইগুলো বলে কাকে বলেছেন? বিভীষণকে, লক্ষণকে, রাবণকে, বীরবাহুকে। অবশ্যই লক্ষণকে বলেছেন এখানে। তাহলে লক্ষণকে মেঘনাদ দুরাচার দত্ত হিসেবে অভিহিত করেছেন। তারপর দেখি এখানে যে প্রফুল্ল কমলে কীটবাস, এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? মেঘনাদ, লক্ষণ, বিভীষণ, বীরবাহু। এই উক্তিটি হচ্ছে মেঘনাদের। তাহলে মেঘনাদ লক্ষণকে উদ্দেশ্য করে বলে যে প্রফুল্ল কমলে কীটবাস, এই উক্তিটি হচ্ছে মেঘনাদের। তারপর দেখি যে মেঘনাদকে অরিন্দম বলা হয়েছে কেন? তাহলে মেঘনাদকে কেন অরিন্দম বলা হয়েছে? কারণ তিনি শত্রুকে দমন করে, তবে গ। তাহলে তিনি শত্রুকে দমন করেন বলে তাকে বলা হয়েছে যে অরিন্দম। অরিন্দম শব্দের অর্থ হচ্ছে যে যিনি অরি বা শত্রুকে দমন করে, যিনি অরি বা শত্রুকে দমন করেন। তারপর দেখি আমরা যে মেঘনাদ কাকে বিজ্ঞতম বলেছে। তাহলে আমরা দেখেছি এখানে যে আমাদের যে কবিতা ছিল, এই কবিতায় আমরা সবসময় দেখেছি যে মেঘনাদ নিজেকে অজ্ঞ বা বোকা, ঠিক আছে। তাহলে মেঘনাদ নিজেকে সবসময় অজ্ঞ বলেছেন এবং বিভীষণকে সবসময় তিনি বিজ্ঞতম বলেছেন। এখানে মানে এখানে যে গুরুজনের প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তাহলে মেঘনাদ হচ্ছে সবসময় তাকে অজ্ঞ বলেছেন এবং তার যে তাতো বিভীষণ তাকে সবসময় বলেছেন কি বিজ্ঞতম। তাহলে এখানে বিজ্ঞতমকে কুম্ভকর্ণ, রাবণ, বিভীষণ, বিধাতা। তাহলে এখানে উত্তর হবে কি আমাদের বিভীষণ। তাহলে মেঘনাদ সর্বদা বিভীষণকে বলেছেন কি বিজ্ঞতম। তারপর দেখি এখানে যে নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, এখানে দুরাচার দত্তকে, এটা হবে কি যে বিভীষণ, মেঘনাদ, রাম, লক্ষণ। তাহলে লক্ষণকে বলা হয়েছিল কি দুরাচার দত্ত। উত্তর হবে ঘ লক্ষণ।
তারপর দেখি যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসবত্রাস বলতে কাকে বলা হয়েছে বা কাকে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে বাসবত্রাস মানে হচ্ছে কি যে যে ইন্দ্রকে পরাজিত করেছে তার নাম হবে কি বাসবত্রাস। তাহলে এখানে বাসবত্রাস বলতে কাকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ কি বিভীষণ, লক্ষণ, মেঘনাদ নাকি রাবণ। তাহলে আমরা দেখেছিলাম যে মেঘনাদকে বলা হয়েছিল কি যে বাসবত্রাস বা অরিন্দম, বাসবত্রাস অরিন্দম এগুলোকে মেঘনাদকে বলা হয়েছিল। তাহলে 23-এর হবে কি গ মেঘনাদ। তারপর দেখি আমরা যে মেঘনাদকে বাসবত্রাস বলা হয় কেন, যে কোন কারণে মেঘনাদকে বাসবত্রাস বলা হয়। ইন্দ্রের মতোই ভয়ঙ্কর বলে, ইন্দ্রকে আক্রমণ করেছে বলে, ইন্দ্রের যোগ্য প্রতিনিধি বলে, ইন্দ্রের ভয়ের কারণ বলে। তাহলে তিনি বারবার যুদ্ধ করে ইন্দ্রকে পরাজিত করেছেন, যার ফলে তিনি হচ্ছে ইন্দ্রের প্রধান ভয়ের কারণ, যার কারণে তাকে বাসবত্রাস বলা হয়। উত্তর হবে হচ্ছে ঘ, যে তিনি ছিলেন কি ইন্দ্রের ভয়ের কারণ, যার কারণে তাকে বলা হতো কি যে বাসবত্রাস। তারপর দেখি এখানে যে যে মেঘনাদের অপর নাম কি। তাহলে এখানে আমাদের দেওয়া হয়েছে যে মেঘনাদের অপর নাম কি, 1 অরিন্দম, 2 ইন্দ্রজিৎ, 3 বীরবাহু, 3 বীরবাহু। তাহলে এখানে মেঘনাদের অপর নাম কি, 1 অরিন্দম, অরিন্দম, 2 ইন্দ্রজিৎ, 3 বীরবাহু। এখানে কোনটি সঠিক, ক 1 ও 2, খ 1 আর 3, গ 2 3, ঘ 1 2 3। তাহলে আমরা দেখেছি এখানে যে মেঘনাদের অপর নাম হচ্ছে অরিন্দম এবং ইন্দ্রজিৎ। বীরবাহু কিন্তু তার বড় ভাইয়ের নাম, বীরবাহু তার বড় ভাইয়ের নাম, তো এটা কিন্তু হবে না। তার উত্তর হবে কি আমাদের 1 এবং 2, তাহলে এটা হবে ক। তাহলে ক হচ্ছে কি আমাদের 1 আর 2 হবে কি অরিন্দম এবং ইন্দ্রজিৎ, এটা হচ্ছে মেঘনাদের অপর নাম। তারপর দেখি যে রাঘবকে। তাহলে এখানে রাঘব মানে অর্থ হচ্ছে যে এখানে যে রঘু বংশের প্রধান কে, রাঘব। মানে এখানে রাঘব অর্থকে রাম, বিভীষণ, লক্ষণ নাকি রাবণ। তাহলে আমরা এখানে রাঘব অর্থকে, রাঘব মানে হচ্ছে যে রঘুকুলের প্রধানকে, সে হচ্ছে কি রাম, তাহলে রাম হচ্ছে কি রাঘব। ঠিক আছে। তারপরে দেখি আমরা বলছি যে মেঘনাদের যোগ্য স্থান কোনটি। যে যখন আমি বলেছিলাম যে মেঘনাদ কোথায় যজ্ঞ করছিলেন, সে যোগ্য স্থানের নাম কি, বসুধা, নন্দন কানন, বিধু নাকি নিকুম্বিলা। তাহলে অবশ্য উত্তর হবে কি আমাদের নিকুম্ভিলা যজ্ঞাগার। তাহলে মেঘনাদের যজ্ঞাগার এই স্থানের নাম ছিল কি নিকুম্ভিলা যজ্ঞাগার। তারপর দেখি যে তাতো, তাতো শব্দটির অর্থ কি। তাহলে এখানে আমাদের তাতো শব্দের মূল অর্থ কি, মাতা, পিতা, ভাই নাকি বোন। তাহলে তাতো শব্দের অর্থ হচ্ছে কি পিতা। ওকে, তাহলে তাতো শব্দের মূল অর্থ হচ্ছে পিতা। তারপর দেখি যে মহারথী। তাহলে মহারথী শব্দের অর্থ কি, মহাবীর, বীর, রথ চালক না শাসক। তাহলে আমরা দেখেছিলাম যে মহারথী মানে হচ্ছে কি মহাবীর, মহারথী শব্দের অর্থ হচ্ছে কি মহাবীর। তাহলে এখানে হবে 29-এর ক। তারপর দেখি যে তস্কর শব্দের সমার্থক শব্দ কি। সমার্থক শব্দ মানে হচ্ছে যে শব্দের একই অর্থ বহন করে, যে অর্থ অনেকগুলো একই অর্থ বহন করে তার নাম হচ্ছে আমাদের কি সমার্থক শব্দ। তাই তস্কর শব্দের সমার্থক শব্দ কোনটি, বলছে যে তিরস্কার, চোর, কানন, সাধু। তার মানে যে তস্কর শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি চোর, উত্তর হবে কি খ। তারপর দেখি যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় প্রতিটি পংক্তি কত মাত্রাচ্যুত। তো আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে আমাদের 14 পংক্তি, কত 14 পংক্তি। এটাকে ভাঙলে হবে হচ্ছে 8 যোগ 6, এই 14 পংক্তিতে এটা কিন্তু বিভক্ত করা হয়েছে। তাহলে হবে যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় প্রতিটি পংক্তি 8 + 6 মোট 14, এই 14 পংক্তি মাত্রায় রচিত হয়েছে। ওকে, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট। তো এখান থেকে আমাদের যেভাবে আমরা মূলত পড়বো সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের এখানে কবিতাটি ভালো করে পড়বো, পড়ার পরে এখান থেকে আমরা দেখব যে এখানে কী কী বলা হয়েছে, তারপরে আমরা দেখব যে এখানে পাঠ পরিচিতি, তারপর দেখব আমরা শব্দার্থ, তারপরে এখান থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ এবং আসবে হচ্ছে সিকিউ। তা মূলত এইগুলো হচ্ছে যে সেখান থেকে আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানে আসলে এখান থেকে আমাদের আশা করি যে এখান থেকে আপনারা কমন পাবেন। এবং এরপর যেটা সেটা হচ্ছে আমাদের কি সৃজনশীল প্রশ্ন। তাহলে এই অধ্যায় থেকে যেরকম আমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে তো সেটা আমরা দেখি। তো এখানে ক নম্বরে বলা হচ্ছে যে কাকে রাবণী বলা হয়েছে, কাকে রাবণী বলা হয়েছে। তাহলে এখানে জানি যে আমরা রাবণী মানে কি, রাবণী মানে কি রাবণের পুত্র। রাবণের পুত্র কে ছিল, এখানে হবে কি মেঘনাদ, অবশ্যই হবে কি মেঘনাদ। তাহলে হবে কি যে মেঘনাদকে কিন্তু বলা হয়েছে কি রাবণী, তাহলে মেঘনাদকে রাবণী বলা হয়েছে।
এখন আমরা খ নম্বর এসে দেখি যে বলছে প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল কমলে কীটবাস বলতে কি বোঝানো হয়েছে? তো আমরা জানি যে যখন লক্ষণ যখন চোরের মতো যখন সে লঙ্কানগরীতে প্রবেশ করে তখন তাকে মেঘনাদ বলেছেন যে প্রফুল্ল কমলে কীটবাস। তো দেখি এটা আমরা, তো দেখি এখানে যে এই যে প্রফুল্ল কমলে কীটবাস বলতে এই যে মনোহর লঙ্কাপুরীতে, যে মনোহর লঙ্কাপুরীতে শত্রু লক্ষণের অনাকাঙ্ক্ষিত প্রবেশ এবং অবস্থানকে বোঝানো হয়েছে। মানে কি, যে কাউকে না জানিয়ে চোরের মতো মায়াজালে ফাঁসিয়ে যে লক্ষণ যে প্রবেশ করলো লঙ্কাপুরীতে, এই কারণে তাকে বলা হয়েছে কি প্রফুল্ল কমলে কীটবাস। দেখেন যে যুদ্ধযাত্রার আগে মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে গেলে লক্ষণ তাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করতে উদ্যত হয়। মেঘনাদ এও বুঝতে পারে যে তার চাচা বিভীষণই লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সহযোগিতা করেছেন। তাই সে চাচাকে উদ্দেশ্য করে বিস্ময় প্রকাশ করে বলে যে কীটতুল্য লক্ষণ কিভাবে লঙ্কাপুরীতে প্রবেশ করলো। তার মতে লক্ষণের লঙ্কাপুরীতে অনুপ্রবেশ প্রফুল্ল কাননে কীটের বসবাসের সঙ্গে তুলনীয়। তাহলে এখানে মেঘনাদ লক্ষণকে একটা কীটের সঙ্গে তুলনা করে তাকে বলেছে যে বলা হয়েছে যে প্রফুল্ল কমলে কীটবাস। আর এখানে মূল সাহায্যকারী ছিল হচ্ছে যে তার চাচা বিভীষণ। ওকে, তারপর দেখে এখানে বলা হচ্ছে আমাদের উদ্দীপকটি আমরা পড়ে আসি। বলছে শপথ নিয়েও পলাশী প্রান্তরে, এই যে আমাদের সেই পলাশী যুদ্ধে যে আমাদের দেখানো হয়েছে সেটা আমাদের এখানে দেখানো হয়েছে যে পলাশী যুদ্ধের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে শপথ নিয়েও পলাশীর প্রান্তরে প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধে অংশ নেননি। রায়দুর্লভ, উর্মিচাঁদ, জগৎ শেঠ যুদ্ধে অসহযোগিতা করেছেন। মোহনলাল, মীর মর্দান বিশ্বাসঘাতকতা করেননি, মানে এনারা বিশ্বাসঘাতকতা করেননি। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। এখন আমরা দেখি আমাদের গ নম্বর দেখি। বলছে যে উদ্দীপকটি বিভীষণপতি মেঘনাদ কবিতায় যে দিক থেকে সাদৃশ্য আছে, তা সাদৃশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইটুকু, এই যে এটা হচ্ছে আমাদের সাদৃশ্য আছে, এখানে এইটুকু আমাদের সাদৃশ্য আছে। দেখেন কি বলা হয়েছে এখান থেকে, বলছে এখান থেকে যে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় চিত্রিত স্বজনের বিশ্বাসঘাতকতার দিকটি সাদৃশ্যপূর্ণ। মানে আমাদের ওইখানে দেখলাম আমরা যে পলাশীর যুদ্ধে মীর জাফর, তাই না, রায়দুর্লভ রায়, জগৎ শেঠ, তারা হচ্ছে যে স্বজন হওয়া সত্ত্বেও তারা যেমন অসহযোগিতা করে, ঠিক তেমনই এখানে মেঘনাদের নিজের চাচা হওয়া সত্ত্বেও কিন্তু বিভীষণ এখানে কিন্তু তাকে কোনো সাহায্য করেনি। ওকে, দেখেন যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার স্বজনের বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ যজ্ঞ করতে গেলে বিভীষণ তাকে হত্যা করার জন্য শত্রুপক্ষের লক্ষণকে সহযোগিতা করেন। আপনজন ছাড়া মেঘনাদের এই নিরস্ত্র অবস্থানের কথা শত্রুর পক্ষে জানা সম্ভব ছিল না। অর্থাৎ কি, যে মেঘনাদ যে অস্ত্র ছাড়া সে যে যজ্ঞাগারে অবস্থান করছে এটা কিন্তু তার আপনজন ছাড়া কিন্তু অন্য কেউ জানতো না। বিভীষণের এই বিশ্বাসঘাতকতা শুধু মেঘনাদকে মৃত্যুর মুখেই ঠেলে দেয়নি, লঙ্কার পরাজয়কেও ঘনীভূত করেছে। উদ্দীপকে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীর জাফরের বিশ্বাসঘাতকতার ঐতিহাসিক প্রেক্ষাপটও উপস্থাপিত হয়েছে। পলাশীর প্রান্তরে ইংরেজ বাহিনীর সঙ্গে নবাব বাহিনীর যুদ্ধ শুরু হলে প্রধান সেনাপতি মীর জাফর দেশরক্ষার শপথ নিলেও শেষ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করেনি। এমনকি তার সহযোগী হিসেবে রায়দুর্লভ, উর্মিচাঁদ, জগৎ শেঠ তারাও কিন্তু সহযোগিতা করেননি। আপনজনের এরূপ বিশ্বাসঘাতকতার কারণেই পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় নিশ্চিত হন, অস্তমিত হয় বাংলার স্বাধীনতা সূর্য। অর্থাৎ কি, যে এখানে আমাদের মীর জাফর, রায়দুর্লভের সাথে আমাদের এই কবিতার এখানে আমাদের বিভীষণের সঙ্গে আমাদের সাদৃশ্য রয়েছে, তার সঙ্গে আমাদের সাদৃশ্য রয়েছে। দেখুন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদকে ও প্রিয়জনের বিশ্বাসঘাতকতার কারণে অতর্কিত আক্রমণের শিকার হতে হয়। এই দিক থেকে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ, এর সাথে আমাদের সাদৃশ্যপূর্ণ। ওকে, তারপর দেখি আমরা ঘ নম্বর। তো এখানে আমাদের ঘ নম্বর বলা হচ্ছে যে উদ্দীপকটি, এই যে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র। তার এখানে উদ্দীপকটি শুধুমাত্র এখানে আমাদের বিশ্বাসঘাতকতা করা বলা হয়েছে, কিন্তু অন্যান্য আর কোনো দিক, মানে লক্ষণের আগমন, তাই না, লক্ষণের আগমন, তারপরে আমাদের মেঘনাদের সঙ্গে বিভীষণের যে কথোপকথন বা যুদ্ধের যে অনুমতি নেওয়া, তাই না,
তাকে বা লক্ষণকে যে কীটকুল বা এর সাথে যে তুলনা করা, এসব কিন্তু এখানে বলা হয়নি। এখানে শুধুমাত্র আমাদের একটা জিনিস উল্লেখ করা হয়েছে, যার কারণে বলা হয়েছে যে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটা আংশিক মানে ছোট্ট একটা অংশ মাত্র, এটি আমাদের মূল্যায়ন করতে হবে। তো দেখে এটা আমরা ওকে দেখেন যে স্বজনদের বিশ্বাসঘাতকতার চিত্র, স্বজনদের বিশ্বাসঘাতকতার চিত্র উপস্থাপনের সূত্রে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ বলেই মনে করি। ওকে, কেন দেখেন বলছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বিশ্বাসঘাতক পিতব্য, বিভীষণের প্রতি অসহায় মেঘনাদের বক্তব্য উপস্থাপিত হয়েছে। বিভীষণের সঙ্গে ভ্রাতুষ্পুত্র মেঘনাদের আদর্শের দ্বন্দ্বই কবিতার মূল বিষয় ছিল। তাদের কথোপকথনের মধ্য দিয়ে একদিকে যেমন দেশপ্রেমের অনুভূতি প্রকাশ পেয়েছে, অন্যদিকে প্রকাশ পেয়েছে কি ধর্মবোধ এবং নৈতিকতা। উদ্দীপকে পলাশীর যুদ্ধে নবাবের নির্ভরযোগ্য সেনাপতি সহ দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের অসহযোগিতার প্রসঙ্গটি শুধু বর্ণিত হয়েছে। এখানে প্রধান সেনাপতি মীর জাফর সিরাজউদ্দৌলা বিপক্ষে কাজ করেন। তার বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা কী করেন? পরাজয় বরণ করেন। ওকে, তারপর এই যে অন্যদিকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় শুধুমাত্র স্বজনদের বিশ্বাসঘাতকতায় চিত্রিত হয়নি। এই যে মেঘনাদের বীরত্ব, সাহসিকতা, ব্যক্তিত্ব এবং স্বজাতির প্রতি যে মমত্ববোধের প্রসঙ্গ এখানে গুরুত্ব পেয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বিষয়বস্তুর সঙ্গে শুধুমাত্র উদ্দীপকের ভাবগত মিল থাকলেও কবিতাটিতে উপস্থাপিত হয়েছে আরও অনেক বড় আকারে। এখানে মেঘনাদকে উপস্থাপন করা হয়েছে অকুতোভয় একজন বীর যোদ্ধা হিসেবে। দেশপ্রেম, সজাত্যবোধ, ধৈর্য, সংযম তার চরিত্রের বিশেষ দিক। পক্ষান্তরে এই কবিতায় বিভীষণ দেশ জাতির সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন সেই দিকটি এখানে উল্লেখ করা হয়েছে। তবে বিভীষণের আত্মপক্ষ সমর্থনে ধর্ম ও নৈতিকতার যুক্তিও তুলে ধরা হয়েছে। কেননা রাবণের দুরাচারের কারণেই লঙ্কার যুদ্ধ সংঘটিত হয়েছে। এই ধরনের কোনো আদর্শগত দ্বন্দ্ব উদ্দীপকে নেই। তাছাড়া কবিতায় উল্লেখিত যে আমাদের মেঘনাদ কর্তৃক তার যে তাতো বা তার কাকাকে যে সম্মানটুকু বলা হয়েছে বিজ্ঞতম বলে যে উল্লেখ করা হয়েছে, এই গুরুজনদের প্রতি বিনয় এবং সংযমের দিকটিও কিন্তু আমাদের উদ্দীপকে দেখানো হয়নি। যার কারণে আমরা সহজেই বলতে পারি যে আমাদের এই কবিতায় আমাদের অনেকগুলো বিষয়কে একত্রে উপস্থাপন করা হয়েছে, কিন্তু উদ্দীপকে শুধুমাত্র আমাদের একটি বিষয়কে আমাদের উপস্থাপন করা হয়েছে। যার কারণে আমরা খুব সহজে আমরা বলতে পারি যে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র, মানে এখানে শুধুমাত্র একটা ঘটনা বা কিছু একটা অংশ তুলে ধরা হয়েছে, কিন্তু আমাদের যে কবিতার যে মূল ভাব সেই মূল ভাবের সঙ্গে কখনোই যায় না। ঠিক আছে, তো এই ক্লাসটি ছিল সম্পূর্ণ হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাকে কেন্দ্র করে। তো আশা করি আপনারা সকলেই বিষয়টি ভালো করে দেখেছেন এবং আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন। তো আজ আমাদের ক্লাস আপাতত এইটুকু ভালো করে পড়লে আপনারা আশা করি যে খুব একটা ভালো একটা আপনারা প্রস্তুতি নিতে পারবেন। তো আজ এটুকুই থাকবে, দেখা হবে আমাদের অন্য ক্লাসে। ভালো থাকবেন সবাই।